لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له আল্লাহ তাআলা বলেন কেন আমার প্রশংসা করবা না, কেন আমার শুকর করবা না, কেন আমার জিকির করবা না? আমি কি তোমাদেরকে দুইটা চক্ষু দেই নাই? আমি কি তোমাদেরকে একটা জিহ্বা দেই নাই? যেই দুই চক্ষু দিয়ে দেখতে পারো আর একটা জিহ্বা দিয়ে কথাও বলতে পারো, আবার বিভিন্ন রকমের খাবারের স্বাদ দেওয়ার মতো ক্ষমতা জিহ্বার মধ্যে দিয়ে দিলেন কে? এই জন্য পড়ুন আল্লাহু আকবার। সবাই বলছি আলহামদুলিল্লাহ। কোরআনুল কারীমের সূরা আলে ইমরান, এই সূরা আলে ইমরান থেকে 189 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করেছি। ওই আয়াতে কারিমার উপরে কথা বলার ইচ্ছা পোষণ করছি। ওয়ামা তাওফীকি, সবাই বলেন ওয়ামা তাওফীকি। রিপিট সারাই করেন, রিপিট সারা। আমার প্রিয় বাবারা ভাইরা, যে আল্লাহ পাক আমাদেরকে দান করলেন, হাসান করলেন, করুণা করলেন, এই জান্নাতের বাগানে এসে বসার সুযোগ দিলেন, সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। এই জমিন কার? প্রশংসা করব কার? এই জন্য আল্লাহ তাআলা বললেন, সবাই আমার সাথে বলেন আউযু, বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম। এই আউযু বিল্লাহি কেন পড়ছেন বলেন তো? শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাওয়ার জন্য। যেমন এই বর্তমান যে চাঁদ চলতেছে, এই চাঁদের নাম কি সবাই বলেন? কি মাস? কয়েকজন সারা, বাকিরা বলতে পারে না। এটাই ডিজিটাল। বাংলা ভাষার জন্য জীবন দিল, নাম দিছে 21শে ফেব্রুয়ারি। তো বাংলা ভাষা কই গেল? কথা বল না কেন? বাংলা ভাষা কই? বাংলা ভাষার জন্য আন্দোলন হলো, কিন্তু 21শে ফেব্রুয়ারি ইংরেজি নাম কেন? বাংলা মাস খুঁজা বাইর করা লাগবে। কথা বল ঠিক কিনা? লিখে একটা পালন করে, আর একটা পালন করলে 21শে ফেব্রুয়ারি, কিন্তু বাংলা মাস কি পাওয়া যায় নাই? কথা বল না কেন? এই কথা বলতে গেলে সমস্যা। দুনিয়ার মুসলমান ইমানদার আমরা এমন মুসলমান, শতকরা 20% লোক আরবি মাসের নাম জানে কিনা সন্দেহ আছে। কিন্তু নাম দেয় নবীর আশিক, নাম দেয় নবীর উম্মত, নাম দেয় আল্লাহর বান্দা। কথা বল ঠিক কিনা? ও মুসলমান ইমানদার, এটা হলো রজবের চাঁদ। এই রজবের চাঁদে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিরাজের মধ্যে নিলেন কে? এই মিরাজের মধ্যে যখন রহমতের নবী কি সাথে ছিলেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে, আবার সাথে সফর সঙ্গী হলো যেটা সওয়ারি, সেটার নাম হলো বুরাক। কথা কণ্ঠে কিনা? এই বুরাকের উপরে সওয়ার হলে রহমতের নবী মক্কা থেকে। ও মুসলমান ইমানদার, তিনি বাইতুল মাকদাসের দিকে নেওয়া হবে। সেখান থেকে ক্রমে ক্রমে আসমান জমিনকে সফর করাবেন, জান্নাত জাহান্নামকে দেখাবেন। কিন্তু সাথে ছিলেন জিবরাইল, আর সাওয়ারি হলো সেটার নাম হলো বুরাক। এই বুরাকের উপর আরোহণ করে রহমতের নবী মেরাজের দিকে যাত্রা গ্রহণ করলেন। হুকুম কার? জোরে বলতে হবে হুকুম কার? রহমতের নবী যাত্রা শুরু করলেন। অমনিতেই দেখা গেল একজন লোক সামনের দিকে দাঁড়ায় আছে।
সামনের দিকে দাঁড়িয়ে থেকে আগুনের পাথর, পাথরও আবার আগুনের পাথর নিক্ষেপ করছে, এমন ভাবে নিক্ষেপ করছে রহমতের নবীর দিকে নিক্ষেপ করছে। এবার রহমতের নবীকে জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আর দেরি করবেন না, আপনি সাথে সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সাথে সাথে যে লোকটা আগুনের পাথর নিক্ষেপ করছিল অদৃশ্য হয়ে গেল। আল্লাহর নবী বললেন, ইয়া জিবরাইল, ও জিবরাইল, এই লোকটা কে? আমার দিকে আগুনের পাথর কেন নিক্ষেপ করছে? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই লোকটা দুনিয়ার কোনো মানুষ নয়, এটা কোন আল্লাহর ফেরেশতাও নয়, এটা হলো শয়তান। কারণ শয়তানের তো ভালো কাজ দেখলে সহ্য হয় না। আপনি মেরাজের রাতে আপনি আপনার মাওলার সাথে দিদার করবেন, ওই দিদার করাটা, জান্নাত সফর করাটা, জাহান্নাম সফর করাটা, সাত আসমান সাত জমিন সফর করাটা শয়তানের সহ্য হয় না। এই জন্য শয়তান আপনার কাজে বাধা দেয়। তেমনি ভাবে বর্তমান প্রেক্ষাপটে কোরআন হাদিসের মাহফিল হল জান্নাতের জায়গা, ওই জান্নাতের জায়গাগুলো এই দেশের মুনাফিকদের সহ্য হয় না, মুনাফিকরা শয়তানের মতন বাধা দেয়। আমার প্রিয় বাবারা মায়েরা, শয়তান বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ভালো কাজ তো শয়তানের সহ্য হয় না, ঠিক কিনা? বর্তমান যুগে এমন শয়তান আছে ভালো কাজ দেখলে সহ্য করে না। 21শে ফেব্রুয়ারি গত রাতের বেলা থেকে গান বাজনা শুরু হয়েছে, বাধা নাই প্রশাসনে, অনেক জায়গায় মাহফিলে বাধা দিয়েছে শয়তানের দল। বাসার জন্য যারা জীবন দিয়েছে, দরকার ছিল কোরআন খতম করে দোয়া করা, মসজিদে মসজিদে তাদের জন্য নামাজ পড়ে দোয়া করা, কথা কোন ঠিক কিনা? ও প্রিয় মুসলমান বাবারা ভাইরা, আল্লাহ তাআলা বললেন, এরা শুধু শয়তান নয়, এরা যারা কোরআনের কাজে বাধা দেয়, ইসলামের কাজে বাধা দেয়, আল্লাহ বলেন এরা শুধু শয়তান নয়, এরা শয়তানের বন্ধু। এই জন্য আল্লাহ এটাও কোরআনে উঠায়া দিলেন, আল্লাহ তাআলা বললেন, যারা ঈমানের পথে চলে না, যারা কোরআনের পথে চলে না, যারা ইসলামের পথে চলে না, যারা আল্লাহ নবীকে ভালোবাসে না, এদেরকে আমি আল্লাহ শয়তানের বন্ধু বানায়া দেই। কার কথা? যারা বলেন কার কথা? বিভিন্ন জায়গায় তাফসীর মাহফিলে বাধা হয়, মন খারাপ করবেন না, বুঝা লাগবে যারা বাধা দেয় শয়তানের বন্ধু, যারা এদের পক্ষে থাকে তারা হলো আল্লাহ রাসূলের মুমিনের বন্ধু। যেমন চেয়ারম্যান সাহেব কত সুন্দর বক্তৃতা দিলেন। বর্তমানে প্রেক্ষাপটে আমি বলবো, প্রধানমন্ত্রীকে এমন নেতা সমাজে তৈরি করে দেন, যেই নেতারা আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবাসবে, ওই নেতারা জনগণের সেবা করবে। যাদের মধ্যে আল্লাহ রাসূলের ভালোবাসা নাই, তারা জনগণের জন্য রাস্তাঘাট করে না, ইসলামের জন্য রাস্তাগুলোকে উন্নত করে দেয় না, ঠিক না? ও মুসলমান ইমানদার, বাংলাদেশে এমন কত দলীয় নেতা আছেন, এমন নেতা আছেন যাদের দ্বারা তাফসীর মাহফিল গুলা হয়, কথা কোন ঠিক কিনা? কারণ দলের মধ্যে সবাই খারাপ না, দুই চারটা শয়তান থাকবে, কথা কোন না কেন? কিন্তু আল্লাহ বলছেন শয়তানের পক্ষে থাকা যাবে না, ইসলামের পক্ষে থাকা লাগবে। দুনিয়াদারির ক্ষেত্রে দল ত্যাগ করা যায়, কিন্তু আল্লাহ নবীর দল ত্যাগ করলে ঈমান হারা হয়ে কবরে যাওয়া লাগবে। দুনিয়ার সব ছাড়তে পারি, কিন্তু নবীর দল ছাড়তে পারি না। দুনিয়ায় সব ছাড়তে পারি, আল্লাহর দল ছাড়তে পারি না। দুনিয়ায় সব ছাড়তে পারি, জান্নাতের রাস্তা আমরা ছাড়তে পারি না। আমার প্রিয় বাবারা ভাইরা, জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, শয়তানের কাজ হলো ভালো কাজের মধ্যে বাধা দেওয়া, কথা বলে ঠিক কিনা? আর মুসলমান ইমানদার, ও মুসলমান ইমানদার, মুসা কালিমুল্লাহ একদিন রাস্তা দিয়ে যায়, দেখে শয়তান কতগুলা চাবি, বুঝেন তো চাবি, চাবির গাঁঠরে নিয়ে কাঁধে করে করে যায়। মুসা কয়, কি রে এতগুলা চাবি কার?
এবার মুসা কালিমুল্লাহর জবাবে শয়তান বলল, হুজুর, গোটা পৃথিবীর যত মানুষ আছে, বিশেষ করে বাচ্চারা আছে, এই বাচ্চাদের চাবি আমার কাছে। তো বাচ্চাদের চাবি তোমার কাছে কেন? বাচ্চাদেরকে বুঝে নিত, সকালবেলায় ওরা ঘুম থেকে উঠে, যখন ঘুম থেকে উঠে তখন এদের বুঝে নিত পেছন সাইডে আই চাবি লাগাইয়া দিই, চাবি লাগাই দিয়ে মুরসা দেব। ও সকালবেলা মক্তবে যাইতে রাজি ন, ও মাদ্রাসায় যাইতে রাজি ন, ও মুরসা মারে, এতে মক্তব্য মাদ্রাসায় যাইতো না। কথা বলতে কিনা? মুসা কালিমুল্লাহ বলেন, বড়টা কার? বড়টা আমনেরটা। বড়টা হচ্ছে আপনারটা, আমারটা পুরাতন কেন? হুজুর, আপনার পিছনে লাগাইতেও পারি না, এটা কোনো কাজও করে না, মরিচা পড়ে আছে, এটা ধার নাই। কারণ আমি শয়তানও আপনাকে কখনো ঘায়েল করতে পারবো। আল্লাহর নবীদেরকে হেফাজত করেতেন কে? তখন মুসা কালিমুল্লাহ বলেন, শয়তান ওই মানুষগুলা খারাপ কাজ করে, মদ খায়, গাঁজা খায়, ইয়াবা খায়, নারীবাজি করে, মানুষ হত্যা করে, মানুষকে গুম করে ফেলে, এই লোক করে কেন বাধা দাও না? শয়তানকে, হুজুর আপনি কি বেরুফনি করুন, আর কাজ হচ্ছে ভালো কাজের মধ্যে বাধা দেওয়া, কি শয়তানের কাজে আর কাজে কি বাধা দেবো নাকি আমি? ওরা যে খারাপ কাম করতে আসে, গুনাহ করতে আসি, পাপ করতে আসি, মদ গাঁজা ইয়াবা খাইতে আসে, আর সুদ খাইতে আসে, ঘুষ খাইতে আসে, এটি তো আমার দলের শয়তান, এদেরকে আমি বাধা দেই না, জান্নাতের পথে যারা হাঁটে এদেরকে বাধা দেয়। কথা বলেন ঠিক কিনা? ওই জিবরাইল যখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শয়তানের কাজ হলো বাধা দেওয়া, ইমানদারের কাজ হলো ধৈর্য ধারণ করে দ্বীনের পথে আগায়া যাওয়া। এই জন্য আল্লাহ তাআলা মুমিনদেরকে জানায়া দিলেন, ইয়া আল্লাহ তাআলা বললেন, হে ইমানদারেরা, দ্বীনের পথে চলতে গেলে বাধা আসবে, দ্বীনের পথে চলতে গেলে জুলুম আসবে, নির্যাতন আসবে, বাধা বিপত্তি আসবে। হে ইমানদারগণ, তোমরা তখন ধৈর্যের সাথে নামাজের মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো। কার কথা? জোরে বলো, কার কথা? ধৈর্যের মাধ্যমে ইমানদাররা সাহায্য প্রার্থনা করবে কার কাছে? আওয়াজ করে রাখবে, কার কাছে? এরপরে জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মন খারাপ করবেন না, ধৈর্য নিয়ে পড়েন, তাড়াতাড়ি পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সাথে সাথে যখন রহমতের নবী এই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বললেন, শয়তান অদৃশ্য হয়ে যায়। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া আউযু বিল্লাহ পড়ার সাথে সাথে শয়তান আপনার দিকে আগুনের পাতলা নিক্ষেপ করার সাহস পায় না, আর কোনো শক্তি নাই। আর্টিলারি বোমের মতন শয়তান কেমন ভাবে এই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম শয়তানকে ধাওয়া করলো, শয়তান পালিয়ে গেল। কথা কোন ঠিক কিনা? আজ কোরআন বিরোধীরা যারা আছে, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার স্লোগান নিয়ে মাঠে নেমে যান। ওই শয়তানের অনুসারী যারা আল্লাহু আকবার তাকবীরের ধ্বনিতে তারাও পলায়ন করতে বাধ্য হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সব সময় যখন ভালো কাজ করবেন শুরুতে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বেন তো, যেরকম করবেন তো আমার প্রিয় বাবারা ভাইয়েরা। কারণ শয়তান কিন্তু সব চাইতে সহজ ভাবে নারীদেরকে ধোঁকা দিতে পারে। কথা বলেন কিনা? এই জন্য আমার মায়েরা, শয়তান চাইবে যে তুই মডেলিং হও, পার্লারে যা। শয়তান চাইবে পরপুরুষকে আকর্ষণ করার জন্য তাড়াতাড়ি করে সাজগোজ কর। আমার মায়েরা, ওই শয়তানের ওয়াসওয়াসার মধ্যে লাথি মেরে আপনি রাতের বেলায় 12টা, 1টা, 2টা, 10টার দিকে আপনি সাজগোজ করেন, এটা হবে স্বামীর জন্য। স্বামী যখন আপনার সাজগোজ দেখে, যখন স্ত্রীর চেহারার দিকে তাকাইয়া যখন হাসি দেয়, চেহারার গুনাহগুলি মাফ করে দেয় কে? কারণ শয়তানের ওয়াসওয়াসা থেকে আমাদেরকে বাঁচতে হবে। কথা বলে কিনা?
শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচতে হলে আশ্রয় চাইতে হবে কার দরবারে? জোরে আওয়াজ করা লাগবে, কার দরবারে? কারণ হলো যেই নারীরা আল্লাহর হুকুম অমান্য করে বেপরদায় রাস্তাঘাটে বের হয়, বোঝা লাগবে ওইটা শয়তানের বান্ধবী। যেই নারীগুলা পার্লারে যায়, এইগুলা হলো শয়তানের বান্ধবী। কথা বলেন ঠিক কিনা? পার্লারে যায় পরপুরুষকে আকর্ষণ করার জন্য, বেপরদায় চলে পরপুরুষকে আকর্ষণ করার জন্য। আমি বলবো বাংলাদেশে যেই নারীরা অর্ধ উলঙ্গ হইয়া বেপরদা হইয়া যারা রাস্তাঘাটে মার্কেটে বাজারে যায়, এরা নিজেরা ইচ্ছা করে দর্শিতা হতে চায় না, হয়তো কি তাহলে অন্যের জন্য সাজবে কা? ওরা নিজেদেরকে বুদ্ধিমতী মনে করে। কিন্তু আমি বলবো যে নারীরা স্বামীর সেবা করে না, পর্দা করে না, নামাজ পড়ে না, পরপুরুষকে আকর্ষণ করার জন্য সাজগোজ করে, বোঝা লাগবে এরা শয়তানের বান্ধবী। আর এরা কখনো বুদ্ধিমতী হতে পারে না। বুদ্ধিমতী হলো তারা আম্মাজান খাদিজার মতন সংসার করে যারা। এরা নিজেদেরকে বুদ্ধিমতী মনে করে। কেমন জানেন? বলবো ওরা নিজেদেরকে বুদ্ধিমতী মনে করে। ওরা এমন বুদ্ধিমতী মনে করে, দেখেন স্বামীর টাকায় সাজগুজ করলো, ভাইয়ের টাকায় সাজগুজ করলো, বাবার টাকায় সাজগুজ করলো, আর রাস্তাঘাটে ছেলে করে ফিরি ফিরি দেখায়া জানার গুনাহ নিয়ে বাড়িতে আসে। কথা ঠিক কিনা? ওই নারী কখনো বুদ্ধিমতী হতে পারে না। এই দেশে ওই নারীরা হলো বুদ্ধিমতী যেই মায়েরা পর্দা করে, যেই মায়েরা নামাজ পড়ে, যেই মায়েরা স্বামীর কথা মতে চলে, যেই মায়েরা শয়তানের ওয়াসওয়াসায় পড়ে না, যেই মায়েরা নিজে আমল করে পর্দায় চলে আর স্বামীর সংসারটাকে সুন্দরভাবে গুছিয়ে রাখে, স্বামীর অনুমতি ছাড়া কোথাও যায় না, ওই মায়েরা মরতে দেরি। ওই মায়েদের নামে 8টা জান্নাতের দরজা আমার খুলতে দেরি করবে না। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ তাআলা ওই মায়েদের জন্য 8টা জান্নাতের দরজা খুলে দেবে। চিল্লায়ে করো আল্লাহু আকবার। আমার প্রিয় বাবা মায়েরা, কিন্তু বাংলাদেশের ভিতরে কি হলো আজকে দেখেন, আমার অনেক বোনেরা, অনেক মায়েরা বিউটি পার্লারে যাইতে যাইতে ব্রু প্লাগ করে, মুছ প্লাগ করে। এখন মুছ প্লাগ করতে করতে প্রায় সময় দেখা যায় পুরুষের মতন বড় বড় মোটা মোটা মুছ। কথা বল না। এরপরে বর্তমান প্রেক্ষাপটে আগামী 5-10 বছর পরে কি শুনবেন জানেন? আগামী 5-10 বছর পরে শুনবেন অধিকাংশ মেয়েরা স্কিন ক্যান্সার আক্রান্ত হবে। I can challenge you, আমি চ্যালেঞ্জ করে বললাম আপনাদেরকে, আগামী 5-10 বছর পরে অধিকাংশ নারীরা স্কিন ক্যান্সার রোগে আক্রান্ত হবে। এতে কোন সন্দেহ? স্কিনের মধ্যে কত মাখা মাখে। কথা কোন ঠিক কিনা? কি হলো রে বাংলাদেশে, হাই কয়লা সুন্দরীরা পার্লারেতে যায়। একটু জোরে তো আওয়াজ দিতে হবে। কি হলো রে বাংলাদেশে, হাই কয়লা সুন্দরীরা পার্লারেতে যায়। কয়লার উপর দিয়ে দিয়েছে রং লাগিয়ে, সেজেছে ক্যাটরিনা ঐশ্বরিয়া রায়। কি হলো রে বাংলাদেশে, হায় কয়লা সুন্দরীরা পার্লারেতে যায়। আমার মায়েরা, সুন্দর হওয়া শর্ত নয়, চরিত্র সুন্দর হওয়া শর্ত। কথা দেখে না? ও যুবক, রাস্তার আগারে সুন্দর সুন্দর মেয়ে দেখে সুন্দর মনে করবা না। এর মধ্যে অধিকাংশ মেয়েদের চরিত্র সুন্দর নয়। যেই মেয়ের চরিত্র সুন্দর নয়, ওই মেয়ের সংসারটাকে আগুন দিয়ে জ্বালায়া দেবে। আগুন বুঝেন তো? অশান্তির আগুন। কথা বলতে কিনা? কারণ হলো অশান্তির আগুন। সৌন্দর্য যদি মূল কারণ হতো, সৌন্দর্য দিয়ে যদি শান্তি আসতো, তাহলে এই দেশের যারা সুন্দর সুন্দর মেয়েরা স্কুল কলেজে ভার্সিটিতে পড়ে, তাদেরকে বিয়ে করলে সংসার জান্নাতের বাগান হয়ে যেত। কিন্তু অধিকাংশ ছেলেরা ফোন দেয়, হুজুর বউ তো খুব সুন্দরী, কিন্তু সংসারে শান্তি নাই। কি করে? বিউটি পার্লারে যায়, বয়ফ্রেন্ডের সাথে 24 ঘন্টা কথা বলে, আমার সময় যায় না। এরকম আছে না?
আমার বাবারা ভাইরা, এই দেশের ভিতরে পুরাতন গাড়ি যখন গ্যারেজের ভিতরে ঢোকায় নতুন করে বের করে, কিন্তু ইঞ্জিল মাইর খাইছে। কত গাড়ি দেখেন ইঞ্জিল মাইর খায়, বডিটা মাইর খায়, বডি আর ইঞ্জিল মাইর খাইয়া এটা নিয়ে যায় কোথায় বলেন তো? গ্যারেজে। কোথায় নিয়ে যায়? আসার সময় একটা দুর্ঘটনা দেখলাম ফরিদপুর রোডে। গাড়ির মধ্যে এমন মানে কাঠ নেওয়া নিচে, মানে হঠাৎ করে ও কি ঘুমাইছিল না আল্লাহ জানে, ওর গাড়ির পিছনে আবার আমার গাড়ি বড় ট্রাক, ও কিভাবে জানো এইভাবে কাট দিছে, এটা টলে টলে একেবারে উল্টায়া সাইড ঠ্যাং উপরে। কয় ঠ্যাং? ঠ্যাং তো সাইডটা না, পিছনেই সাইডটা ঠ্যাং আর সামনে দুইটা, মোট 6 ঠ্যাং। কয় ঠ্যাং? একেবারে। এটা এখন নেওয়া লাগবে গ্যারেজে, কারণ বডিও ভেঙে গেছে, ইঞ্জিল ভেঙে গেছে। কিন্তু মুসলমান ইমানদার বডি আর ইঞ্জিল যখন মার খায় তখন কিন্তু গ্যারেজের মধ্যে নিয়ে সুন্দর করে বাইর করে গাড়িটারে এমন মনে হয় নতুন। যারা দেখছে তারা কয় বাইরে এটা তো ইঞ্জিল আর বডি মার খাইছে, এইটারে কিনলে তো আমিও চালায়া শান্তি পাবো না। যেই মেয়েরা বিউটি পার্লারে গিয়ে সুন্দর হয়, মুছ প্লাক করে, ব্রু প্লাক করে, এত সুন্দর মানে কইরা পাগল হয় না। এটার বডি এবং শরীরে ইঞ্জিল মার খাইছে, নিয়ত সংসার চালায়া শান্তি পাবেন না। কথা কম ঠিক কিনা? কারণ এটাই হলো শয়তানের বান্ধবী। কথা কম ঠিক কিনা? এটাই তো মূল কথা। ইমানের পথে যারা চলে না, কোরআনের পথে যারা চলে না, যারা পর্দা করে না, নামাজ পড়ে না, ইসলামের অনুসারী হয় না, কোরআনের কথা অনুযায়ী চলে না, আল্লাহ নবীর কথাকে প্রাধান্য দেয় না, বুঝা লাগবে এরা পুরুষরা হলো ওই রকম, পুরুষরা হলো শয়তানের বন্ধু, আর ওই চরিত্রের নারীরা হলো শয়তানের বান্ধবী। ঠিক কিনা? আমার প্রিয় বাবারা, একটা মা যখন পর্দা করে, একটা মা যখন স্বামীর সেবা করে, নামাজ পড়ে, পর্দা করে, হাদিস শরীফের মধ্যে বলা হয় ওই ঘরের মধ্যে আমার আল্লাহর রহমত হাজির হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন, আর আস্তে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় বাবারা ভাইরা, ভালো করে গান লাগান। আজকে যদি চরিত্রহীন সম্পদ হতো রাকিব নামে একটা লোক, তার স্ত্রী খেলোয়াড় নাসিরের লগে কিতা হইছে তো কিতা হইছে। যতই নারীরা সুন্দর হোক, ওই নারী কখনো আম্মাজান খাদিজার সাথে জান্নাতের দাবি রাখতে পারে না। ওই নারী কখনো ফাতেমার মতো নারী দাবি করতে পারে না। ওই নারী দাবি করতে পারে তাসলিমা নাসরিনের মতো। কথা কোন ঠিক কি না? আর আমার দেশের নাম হইছে টাইগার। কি টাইগারের চরিত্র যদি এমন হয় যে মহিলাকে সে ডিভোর্স দেওয়ার আগেই মহিলাকে সে বিয়ে করলো, ওই মহিলার 8 বছর একটা বাচ্চা আছে, ওই বাচ্চাকে রেখে কি করে একজন টাইগার, আবার টাইগারও নিয়ে আসছে, টাইগার বলে তো নাসির খেলোয়াড়, টাইগারও যদি এই অবস্থা হয়, আর বাকিদের কি অবস্থা হবে ওটা আল্লাহ ভালো জানে। এই খেলোয়াড় টাইগার তারা সরকার থেকে গাড়ি বাড়ি পায়, আর বাংলাদেশে যারা বিশ্ব দিয়ে কোরআনে হাফেজ, এরা একটাও স্বর্ণের মেডেল কিংবা সাধারণ একটা লাল গোলাপের শুভেচ্ছাও তারা পায় না। কি ওয়াজ মাহফিল নাকি নারীদেরকে দর্শনের দিকে উস্কায়া দেয়, পুরুষদেরকে দর্শনের দিকে উস্কায়া দেয়? আপনারা যমুনা টিভিতে 71-72 চ্যানেলে আপনারা দেখেন নাই? 71 চ্যানেলে দেখেন নাই? নাম দিয়েছে 71 চ্যানেল, পুরোটাই স্বাধীনতা বিরোধী। কথা ঠিক না? আপনারা চিন্তা করে দেখুন, এরা বলে ওয়াজ মাহফিল নাকি ধর্ষণ দিকে উস্কায়া দেয়, তো টাইগার নাসির রেখে বলছিল যে 8 বছর একটা বাচ্চা রেখে ওই মেয়েরে বিয়ে করতো। কথা কম না কেন? হুজুরদেরকে নিয়ে তাদের এই চুলকানি, যারা নাস্তিকের পক্ষে কথা বলে, মুনাফিকের পক্ষে কথা বলে, যারা ভারতের দালালি করে, এরাই ওলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলতে পারে। নারীবাদীরা কোথায়? নারীবাদীরা কোথায়? থামেন থামেন,
নারীবাদীরা কোথায়? যে নারীবাদীরা মৌলবাদের বিরুদ্ধে মাঠের মধ্যে আন্দোলন করছে। কথা বল না কেন? ঢাকা শহরে আমি দেখেছি যেই নারীবাদীরা ওলামায়ে কেরামের বিরুদ্ধে আন্দোলন করেছে, মৌলবাদী বলে বলে গালি দিয়েছে, ওই নারীরা প্রস্টিটিউটের ব্যবসা করে, পতিতার ব্যবসা করে, দেহের বিক্রি করে অন্য পুরুষের সাথে হাত কাটায়। কারণ আমার দেশে এমন মা বোন আছে যারা আলেমদেরকে কলিজা দিয়ে ভালোবাসে। আমার দেশে গ্রামের এমন মা বোন আছে না? কথা বল আছে না? ও মুসলমান ইমানদার, ওই নারীবাদীরা কোথায়? ময়মনসিংহে কলেজের সামনে নারী উলঙ্গ মূর্তি। কি এখন কি তোমাদের ইজ্জত যায় না? কথা বল না কেন? আরে ভাই, বেপর্দা নারীদের ইজ্জত যাবে কি? কুকুর সারা বছর থাকে ল্যাংটা, ওইটা সারা বছর থাকে বেপর্দা, ওইটা পর্দা কি বুঝবে? কুকুর সারা বছর থাকে ল্যাংটা, ওইটাও উলঙ্গ থাকা, এটা সবসময় মনে করে এটাই মনে একটা ট্র্যাডিশন, এটাই মনে একটা স্টাইল, এটাই মনে একটা মডেল। যেই নারীরা ওলামায়ে কেরামের বিরুদ্ধে আন্দোলন করেছে, ওরা বেপর্দায় করে, ওরা দেহ ব্যবসা করে, ওরা অবৈধ কাজ করে, এরা মনে করে আমাদের কাজে এইটা, আমাদের মডেলে এইটা, আমাদের চরিত্রই এইটা। কথা বল ঠিক কিনা? কারণ হলো ওরা শয়তানের ওয়াসওয়াসায় পড়ে আছে। কথা বল ঠিক কিনা? কথা বল ঠিক কিনা? ও মুসলমান ইমানদার, এই যে আমার দেশের বাংলাদেশের টাইগারের চরিত্র যদি এমন হয়, তাহলে সিংহের ভাগ বালকের চরিত্র কেমন হবে? কথা বল না কেন? আল্লাহ তাকে হেদায়েত করে কোন আমিন। আরেক নারীকে যদি ডিভোর্স না দেওয়া হয়, সে কি করে বিয়ে করলো? তো জিনার গুনাহ করে। হে মুসলমান, সমাজের ভিতরে কোন নারী পুরুষ জিনা করলে সমাজে তারা রাখতে চায় না। মুসলমান ইমানদার, এই দেশে যারা জিনা ব্যভিচারের মধ্যে লিপ্ত আছে, টাইগার নাম দিয়ে আরেকজন স্বামী স্ত্রীকে বিয়ে করে ফেললো ডিভোর্স ছাড়াই, তাহলে এই রকম চরিত্রের খেলোয়াড় দিয়ে বর্তমান যুবক ছেলেদের চরিত্র পরিবর্তন হবে না, বর্তমান যুবকদের চরিত্র পরিবর্তন হবে। ও মুসলমান ইমানদার, খালিদ বিন ওয়ালিদের মতো চরিত্র, খালিদ বিন ওয়ালিদের জীবনী থেকে শিক্ষা নেওয়া লাগবে, রাসূলুল্লাহর জীবনী থেকে শিক্ষা নেওয়া লাগবে, ওমরের জীবনী থেকে শিক্ষা নেওয়া লাগবে, আলীর জীবনী থেকে শিক্ষা নেওয়া লাগবে, আবু বকর ওমরের জীবনী থেকে চরিত্রের শিক্ষা। এই যে টাইগার নামে খেলোয়াড়দের মধ্যে যুবকদের কোনো শিক্ষা নাই। এতে টাইগার সিটিং কারে করে? কথা বলতে কিনা? আমি তো এই গোটা বিশ্বের মধ্য থেকে যারা বাংলাদেশের সমস্ত কারি আছেন, যারা হাফেজ আছেন, তাদের সাথে শ্রদ্ধা রেখে বলছি, তোমরা তাদের মূল্য দিতে জানো না। তাদের মূল্য আল্লাহ পাক অনেক আগেই দিয়ে রেখেছে। কথা বলতে কিনা? তাদের মূল্যটা হলো এমন, তাদের পিতা মাতাকে আল্লাহ জান্নাতের মধ্যে নূরি টুপি পরাইয়া দেবে। তাদেরকে যারা সম্মান করেছে, তাদেরকে যারা খাওয়িয়েছে, আল্লাহ পাক তাদেরকে জান্নাতের মধ্যে ওই রকম মর্যাদা দিয়ে দিবে। কথা ঠিক কিনা? এই দেশের 16 কোটি জনগণ হাফেজে কোরআনদেরকে ভালোবাসে, আলেমদেরকে ভালোবাসে, মুফাসসিরদেরকে ভালোবাসে, আমরা আল্লাহকে ভালোবাসে, কোরআনের ফাকিকে ভালোবাসে। তোমরা ভালোবাসো, দাওয়াত দাও। 16 কোটি জনগণ গোটা পৃথিবীর মুসলমান আলেমদেরকে ভালোবাসে। আমার প্রিয় বাবারা ভাইয়েরা, এই জন্য শয়তানের ওয়াসওয়াসা থেকে আমাদের বাঁচা লাগবে। কথা ঠিক না? শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচতে গেলে দুইটা সংবিধান মানা লাগবে। আমরা বলি একটা সংবিধান, ওইটার নাম হলো কোরআন। কিন্তু মুসলমান ইমানদার দুইটা গাইড বুক এই পৃথিবীর জমিনে রয়েছে। এক নাম্বার হলো কোরআন, আর কোরআনের ব্যাখ্যা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের বাণী। ঠিক কিনা? এই কোরআন সুন্নাহ অনুযায়ী আমল করা লাগবে। এই কোরআন সুন্নাহ অনুযায়ী যখন আপনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে যখন আপনি ভালো কাজগুলি শুরু করবেন, ওই ভালো কাজের ভিতরে শয়তান কখনো আপনাকে ওয়াসওয়াসা দিতে পারবে না, যদি আপনার ঈমানের মধ্যে, আপনার নিয়তের মধ্যে যদি ইখলাস থাকে। ঠিক কিনা? আমার প্রিয় বাবারা,
জন্য শয়তানের ওয়াসওয়াসা করে অনেক মানুষ গাঁজা খায়, মদ খায়, ইয়াবা খায়, নারীবাজি করে। আবার যারা সমাজের ভিতরে সুদ খায়, সুদ খাইয়া খাইয়া জেনার গুনাহ করে, ওরাও নারীবাজি করে, ওরাও জেনার গুনাহ করে। কথা কোন ঠিক কিনা? ঘুষ খায়, সুদে টাকা লাগায়, ছেলে বিদেশ থেকে টাকা পাঠায়, সুদে লাগায়া দেয়, মেয়ে বিদেশ থেকে টাকা পাঠায়, সুদে লাগায়া দেয়। আবার স্বামী বিদেশ থেকে টাকা পাঠায়, সুদে লাগায়া দেয়। বাবা বিদেশ থেকে টাকা পাঠায়, সুদে লাগায়া দেয়। এই সুদখোরের দলেরা এরাও কিন্তু শয়তানের বন্ধু, ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা বললেন, শুনে নাও, ইমানদারদেরকে বললেন, ও ইমানদারেরা শুনে নাও, শয়তানের ওয়াসওয়াসা পড়ে সত্য দূরের কথা, সুদের ধারে কাছে যাওয়া যাবে, কথা কোন যাওয়া যাবে। কিন্তু আমার দেশের ভিতরে মানুষ বলে, হুজুর এত ওয়াজ করেন, এত দোয়া করেন, দোয়াগুলি কোথায় যায়? হুজুর এত দোয়া করে দোয়াগুলি কোথায় যায়? হুজুর এত নামাজ পড়ে নামাজগুলি কোথায় যায়? কিন্তু নামাজ ইবাদত কবুল হওয়ার শর্ত হলো হালাল খাবার খাওয়া। এই জন্য আল্লাহ তাআলা বললেন, শয়তান ওয়াসওয়াসা দিয়ে তোমাদেরকে সুদের গুনার মধ্যে লাগিয়ে দেবে। ইমানদারদেরকে ভালোবেসে আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, শয়তানের ওয়াসওয়াসা দিয়া হারাম খাওয়ার সুযোগ আসবে, কিন্তু হারাম খাওয়া যাবে। ইয়া তোমরা চক্র বৃদ্ধি হারে সুদ খাবা না। তোমরা আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে ভয় করে যখন সুদ ছেড়ে দিবা, চক্রবৃদ্ধি সুদ যখন তোমরা ছেড়ে দিবা, লাআল্লাকুম তুফলিহুন, যাতে করে তোমরা সফল কাম হতে পারো। কারণ সুদ মুক্ত জীবন যাপন, যখন হারাম মুক্ত জীবন যাপন করবেন, জীবনে যত ইবাদত করবেন, আল্লাহকে ডাক দিবেন, সফলতা হলো কি জানেননি? আল্লাহকে যারা একটা ডাক দেয়, আমার আল্লাহ সত্যই বা জবাব দিয়ে দেয়। এইটা হলো হালাল খাবারের বরকত। আল্লাহু আকবার। আমার প্রিয় বাবারা ভাইরা, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে এই দেশের মধ্যে সুদখোরের দল অভাব নাই, ঠিক কিনা? হাদিস শরীফের মধ্যে দেখলাম আল্লাহর নবী বললেন, কিয়ামতের পূর্বে আমার উম্মতের মধ্যে অধিকাংশ উম্মত সুদের গুনার সাথে জড়ায়া যাবে। কেউ সুদ খাইয়া জানার গুনাহ করে, কেউ সুদের পক্ষে কথা বলে সুদের গুনাহ করে, কেউ সুদখোরের জন্য সাক্ষীও থাকে। এমন লোক সমাজে আছে না? আমার প্রিয় বাবারা ভাইয়েরা, আল্লাহ বললেন, সুদ খাবা না, চক্রবর্তী সুদ খাবা না, লাআল্লাকুম তুফলিহুন, তোমরা আমি আল্লাহকে ভয় করে সুদগুলি ছেড়ে দাও, তোমরা সফল কাম হয়ে যাবা। আর এই শয়তানের ওয়াসওয়াসা পড়ে সুদ খানা যদি ছাড়তে না পারো, ঘুষ খানা যদি ছাড়তে না পারো, গান বাজনা যদি ছাড়তে না পারো, বোঝা লাগবে হাসর নাসর হবে কাফেরদের সাথে। কারণ কাফেররা সুদ খানা খাইলো, কাফেররা ঘুষ খাইলো, কাফেররা মূর্তি পূজা করলো, দরগা পূজা করলো, দুর্গা পূজা করলো, দরবারি পূজা করলো। আমার দেশে আছে না? আমার বাবারা, এই দেশের দরবারি পূজা কথা কোন আছে না নাই? যেমন আমার দেশের ভিতরে কত দরবার আছে না নাই? কথা কোন আছে না নাই? এইরকম ভান্ডারি গান, বাউল গান গায়, কথা কোন না কেন আছে না? আল্লাহ নবী বললেন, শিখাইলে ইলম শিখাও, গান বাজনা শিখাবা না। রাসূল নিষেধ করলেন, রাসূলের কথাটা গ্রহণ করা না। ভান্ডারি গান, বাউল গান শিখতে হবে, কাদের পিছে পড়ে থাকে। এরা নবীর উম্মত
না হতে। ও আমার বাবারা ভাইয়ারা, আমি এই যে আপনাদের চুয়াডাঙ্গায় আসবো, মাওয়া ঘাটের ভিতরে 12 ঘন্টা জ্যাম। কয় ঘন্টা? কথা বলেন না কেন? কয় ঘন্টা? 12 ঘন্টা জ্যাম। হাজার হাজার প্রাইভেট কার সিরিয়ালে পড়ে আছে, এইগুলাকে ছাড়ে দেয় না। ওই যে উরুসে মুবারক চলতে আছে আপনাদের ফরিদপুরে, উরুসে মুবারক। উরুসে মুবারকের যত গাড়ি আছে সবগুলারে ছেড়ে দিচ্ছে মুসলমান ইমানদার। উরুসের নাম দিয়া যায়, এরা কোন সময় নামাজ পড়ে কোন খবর নাই। কথা কোন ঠিক কিনা? সবাই যে নামাজ পড়ে এমন না, নামাজ পড়ে কিন্তু কম। কিন্তু যারা মাজারে যায়, যারা খানকায় যায়, দরগায় যায়, গাছ পূজা, দুর্গা পূজা, মূর্তি পূজা করে, এরা নামাজ পড়লেও কবুল হবে না যদি আমল নামায় শিরকি গুনাহ থাকে। আল্লাহ নবী কি বললেন ভালো করে গান লাগান। তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমা, রাওয়াহু বাইহাকি। বাইহাকি শরীফের হাদিস। আল্লাহ নবী বললেন শিক্ষা দিলে কি শিক্ষা দেওয়া লাগবে শোনো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন প্রত্যেক মুসলমান, আল্লাহ রাসূল বললেন প্রত্যেক মুসলমান নরের উপরে দ্বীনি আলেম শিক্ষা গ্রহণ করা। কি বলেন? কথা বল, কি বলেন? এই পীরের দরবারে যাওয়া ফরজ না, উরুসে যাওয়া ফরজ না, মাজারে যাওয়া ফরজ না, মাদ্রাসায় গিয়ে দ্বীনি আলেম শিক্ষা গ্রহণ করা এটা ফরজ, ঠিক কিনা? ওই জায়গায় দলে দলে যায় না, দলে দলে যায় আটরশি, দলে দলে যায় মাইজবান্ডা, দলে দলে যায় রাফেরবাগ, কুতুববাগ, গোলাপবাগ, শাহারি, দলে দলে যায়। কিন্তু দলে দলে রাসূলকে বলেন ইলম শিখো, ইলম শিখলে আল্লাহরে পাইবা, নবীরে পাইবা। কথা কও ঠিক কিনা? না, ওখানে দলে দলে যাবে না। আর একটা গান বানায়া দিছে, আর জিকিরের স্টাইল আমরা ওইদিকে হয়তো বাস গাড়িগুলো আবহাওয়া করতে পারে। আরে পুরান খাজা বাবা, এর নাম জিকির। এটা কি জিকির না তামসা করা? এই কথা বল, জিকির না তামসা করা? জিকির না ভণ্ডামি করা? আল্লাহর নামকে কটূক্তি করা, এগুলো জিকির না। জিকির করলে ভালোভাবে করা লাগবে। শয়তানের ওয়াসওয়াসা কেমনে পড়ছে দেখছেন? জিকির করা লাগবে যেমন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কোন আল্লাহু আকবার। শয়তানা ঢুকাই বললে যা হয়। আল্লাহ বলেন জিকির কর, কেমনে করবি আবার জিকির? আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া qu'udan ওয়া আলা জুনুবিহিম। আল্লাহ তাআলা বলেন জিকির, তারাই তো আল্লাহর খাঁটি বান্দা বান্দি, তারাই তো বুদ্ধিমান আর বুদ্ধিমতী যারা দাঁড়ায়া জিকির করে। এবার দাঁড়ায়া জিকিরটা ওই বাংলাদেশের মধ্যে, ভারতের মধ্যে, পাকিস্তানের মধ্যে পেজ বাজায় দিছে। আল্লাহ কইছে দাঁড়ায়া জিকির করতে। এই কথা বুঝেন নাই? আয়াতের তাফসীর ভালোভাবে খেয়াল করেন। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামা, যারা দাঁড়ায়া জিকির করে। এই দাঁড়ানো জিকিরের তাফসীর আজ থেকে ভালোভাবে শুনে যান। এই তাফসীর শোনার পরে যদি জিকিরের আপনার পরিবর্তন না হয়, বোঝা লাগবে শয়তান আপনার কলবের মধ্যে বাসা বেঁধে রেখেছে। কথা ঠিক কিনা? লুগাতুল কোরআন প্রথম খণ্ড খুলবেন। এই জিকিরের তাফসীর হলো দাঁড়ায়া জিকির করে তারা আযান দেওয়ার পরে ফরজ নামাজের জন্য দাঁড়ায় যারা। আল্লাহু আকবার। এই দাঁড়ানো জিকিরের কথা আল্লাহ এখানে বলছেন। তাফসীর জালালাইন খুলবেন, এই দলিল পাবেন। তাফসীর তাবারী খুলবেন, একই দলিল পাবেন। যারা দাঁড়ায়া জিকির করে, এখানে জিকির মানে নামাজকে বোঝানো হয়েছে। যার জীবনে নামাজ নাই তার কিচ্ছু নাই। কথা ঠিক কিনা? আমার প্রিয় বাবারা মায়েরা, এই দাঁড়ানো জিকির তারাই তো দাঁড়ানো অবস্থায় জিকির করে। যে নারী পুরুষেরা আযান দেওয়ার পরে নামাজের জন্য, ফরজ নামাজের জন্য যারা দাঁড়িয়ে যায়, সুবহানাল্লাহ, হাইয়া আলাস সালাহ,
হাইয়া আলা সালাহ, নামাজে আস। আল্লাহ বলে নামাজে আসো, নামাজে আসো। আল্লাহ নবী বলেন নামাজটা হলো দাঁড়ায়া জিকির, আল্লাহ বলেন নামাজটা পড়া দাঁড়ায়া জিকির। ও মুসলমান ইমানদার, কোরআন দিয়ে যখন আল্লাহ এই কথা বললেন, হাদিসের মধ্যে রাসূল বললেন যারা দাঁড়ায়া নামাজের জন্য দাঁড়িয়ে যায়, ওই ফরজ নামাজ দাঁড়ায়া দাঁড়ায়া পড়া, এটা হলো দাঁড়ানো জিকির। আল্লাহু আকবার। এবার আসেন আল্লাহ বললেন, এর পরের স্টেপে বললেন, এরপরে আল্লাহ তাআলা বললেন যারা বসে বসে নামাজ আদায় করে, ওইটার নাম হলো বসে বসে জিকির। সুবহানাল্লাহ। বসে বসে জিকির অর্থাৎ দাঁড়ায় নামাজ পড়তে পারে না, লোকটা অসুস্থ। লোকটা কি কথা বল, লোকটা কি? লোকটা অসুস্থ, দাঁড়ায় নামাজ পড়তে পারে না, তখন লোকটা বসে বসে ফরজ নামাজ পড়বে। ও মুসলমান ইমানদার, বসে বসে নামাজ পড়া এই নয় যে মসজিদের ভিতরে চেয়ার নেই আপনি নামাজ পড়বেন, ওই নামাজ কবুল হবে না। আমার দেশের ভিতরে চেয়ারে বসে নামাজি বোধ এলাকায় নাই, বেশি না কম? ও মুসলমান, কত জেলাতে যায়, রাস্তাঘাটে যখন আজান হয়ে যায় তখন আমরা এক মসজিদে ঢুকে নামাজ আদায় করি। কোন মসজিদে বাদ নাই যে কমপক্ষে 2টা 3টা থেকে শুরু করে 40টা 50টা পর্যন্ত চেয়ার থাকে গোটা ঘন্টা কেনা। এই চেয়ারে নামাজ পড়লে 1 নাম্বার ইখলাস থাকে না, 2য় নাম্বার মনের মধ্যে হিংসা থাকে, তাকাব্বুরি অহংকার থাকে, 3য় নাম্বার হলো নামাজের কাতার ঠিক হয় না, কথা কোন ঠিক কিনা, 4 নাম্বার হলো নামাজ পড়ার জন্য ইখলাস তৈরি হয় না। উনি সারাটা গ্রাম হাঁটতে পারে, রাস্তা রাস্তায় হাঁটতে পারে, বাড়ি ঘরে হাঁটতে পারে, আর মসজিদে গেলে ওযুহাত বিশ্রাও চেয়ারে বসে নামাজ পড়া, আল্লাহর কসম করে বলি ওই নামাজ ইখলাস পূর্ণ হবে না। এই রোগ এখন দেখা দিছে সমাজের ভিতরে, কথা কোন ঠিক কিনা? সারা জীবন কোয়া বইলা নামাজ পড়ানো দিলে এখন বইয়া বইয়া নামাজ পড়ে, কথা কোন ঠিক কিনা? ও মুসলমান ইমানদার, নামাজের ভিতরে ইখলাস থাকে না কেমনে শুনেন। ও মুসলমান ইমানদার, একজন সাহাবী নামাজে দাঁড়াইয়া দাড়ি লাড়ছে, জামা লাড়ছে। আল্লাহ নবী বলেন লাউ খাদা কলবু হাযা লা খাশিআত জাওয়ারিহু, যদি তার অন্তরে আল্লাহর ভয় থাকতো, তার অঙ্গ প্রত্যঙ্গে আল্লাহর ভয় থাকতো, তার অঙ্গ প্রত্যঙ্গে, তার কলবে আল্লাহর ভয় নাই, এইজন্য তার অঙ্গ প্রত্যঙ্গে ভয় নাই। ও চেয়ারে গিয়ে এমন ভাবে বসছে কাতার সোজা হয় না, তার কারণে কাতারটা, কারণ দেখবেন চেয়ারে বসে তারা নামাজ পড়ে, নামাজিরা দাঁড়ায় কোথায়, আর উনি যে নামাজ চেয়ারে গিয়ে বৈশা নামাজের জন্য নিয়ত বাঁধলো, উনি তাকে সামনে, কাতার কি সোজা হয়েছে? রাসূল বললেন কোন একজন ব্যক্তির কারণে যদি কাতারটা বাঁকা হয়ে যায়, গোটা কাতারের জন্য আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে, ঠিক কিনা? এটা কি আমাদের বানানো কথা না রহমতের নবী বলেছেন? রহমতের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সুবহানাল্লাহ বলেন। এই নামাজের ভিতরে ইখলাস থাকে না, ইখলাস না হলে নামাজ কখনো কবুল হবে আল্লাহ তাআলা বললেন ওই সকল মুমিনগণ সফল কাম হয়েছে যে মুমিনেরা নিজেদের নামাজের ব্যাপারে বিনয়ী এবং নম্র। সুবহানাল্লাহ বলে। নামাজের মধ্যে যে যত বেশি বিনয়ী, যে যত বেশি ইখলাসপূর্ণ, ওই মুমিনদের নামাজটা সফল কাম। কে বলেছেন? কথা বলেন কে বলেছেন? আল্লাহ তাআলা বলেছেন। আমার প্রিয় বাবারা ভাইরা, আল্লাহ বলছেন এই মুমিনেরা সফল কাম। তাহলে বোঝা গেল অসুস্থ হয়ে গেলে দাঁড়ায় নামাজ না পড়তে পারলে প্রয়োজনে ফ্লোরে বসে, নিচে বসে নামাজ পড়বে, চেয়ারে বসা যাবে। 4 ইমামদের মাসাল ভালো করে পড়বেন। ইমামদের মাধ্যমে আমরা মাসলা মাসাল সহজ ভাবে পাইছি, কথা বলতে কিনা? যে মাসলা মাসালগুলি কোরআন সুন্নাহ দ্বারা সাব্যস্ত, কথা বলতে কিনা? ইমাম আযম আবু হানিফা বলেছেন এটাই হলো আমার মাযহাব, যেই কোরআন হাদিসের দলিল সহকারে যেই কথাটা সহি শুদ্ধ পাওয়া যায় এটাই আমার মাযহাব। আর আমার কোন কথা যদি কোরআন হাদিসের দৃষ্টিতে পাপ পড়ে যায় ওটাকে বাদ দিয়ে দিবা, আল্লাহ রাসূল যেটা বলছে এটাই মানবা। এটাই আমি আযম আবু হানিফার মাযহাব। জোরে করে আল্লাহু আকবার। আমার প্রিয় বাবারা ভাইরা, এবার আসেন বসে বসে জিকির মানে বসে বসে নামাজ আদায় করবে অসুস্থ হয়ে গেলে, কিন্তু চেহারে নয়,
নিচে বসে নামাজ আদায় করবে, এটার নাম হলো বসে বসে জিকির। তাহলে বোঝা গেল জিকির মানে ফরজ নামাজ। কথা বল ঠিক কিনা? এবার আমার বাবারা ভাইয়েরা, এবার লোকটা দাঁড়ায় নামাজ পড়তে পারে না, অসুস্থ, বসে বসে নামাজ আদায় করতে পারে না, এমন অসুস্থ হয়ে গেল। এখন লোকটা শুয়ে শুয়ে সারা নামাজ আদায় করবে, এটার নাম হলো শুয়ে শুয়ে জিকির। সুবহানাল্লাহ, এটা হলো জিকির। এবার আসে এই তিন তরিকার জিকির, এটা ফরজ জিকিরের বেলায় অর্থাৎ ফরজ নামাজের বেলায় বোঝানো হয়েছে। আল্লাহু আকবার। আল্লাহ বলেন এই নামাজ পড়লে তোমাদের জন্য কি হবে শুনে নাও, এই জিকির করলে কি হবে তোমরা শুনে নাও। আল্লাহ রাব্বুল আলামিন মুয়াজ্জিনের মাধ্যমে আমার আল্লাহ আওয়াজ জানায়া দিচ্ছে, হাইয়া আলাল আজানের স্পিড অনুযায়ী আপনাদের তাকবীরই হয় নাই। নির্বাচনে এক কাপ চা খাওয়ার জন্য জিতা আওয়াজ করলে বাজি, এইটা নাকি আওয়াজ 4 ভাগের 1 ভাগ হয় নাই। এক কাপ চা খাওয়ার লেগে গলা বাড়াইলেন। কথা বলতে কি না? কথা বলতে কি না? ইয়ামিন ভাই তাকবীর দিলেন, কই তাকবীর তো পাই নাই, এটা তাকবীর নয়। মুসলমানদের গর্জন থাকবে হযরত ওমরের মতো। ওমর যখন দিন গ্রহণ করলেন, লোকেরা জেনে গেল ওমরকে আল্লাহ নবী বললেন ওমর। ওমর দেখলেন সাহাবীরা গোপনে গোপনে নামাজ আদায় করছে। আল্লাহ নবীর কাছে ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওরা কি করে? বলে নামাজ পড়ে। নামাজ পড়ে। হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, এখানে কেন? ওগো রাসূলুল্লাহ, নামাজ এটা কার বিধান? বলে আল্লাহর বিধান। ওমর বলে, রাসূলুল্লাহ, আল্লাহর বিধান যদি নামাজ হয়, ওগো রাসূলুল্লাহ, এখন গোপনে কেন? প্রকাশ্যে নামাজ আদায় করবে। কেউ যদি বাধা দেয়, আমি ওমরের তলোয়ার থেকে বাঁচতে পারবে না, পারবে না। আল্লাহু আকবার। আমার দেশের এমপি, মন্ত্রী, নেতারা এমন হওয়া দরকার, কোরআন আল্লাহর বাণী, হাদিস নবীর বাণী, এই কাজে যারা বাধা দিবে তাদের কিন্তু খবর আছে। এমন নেতা হওয়া দরকার, মাহফিল হবে, তাফসীর হবে, কোনো বাধা হবে না, বাধা হবে না। এমন নেতা দরকার। কথা বলতে কিনা? এই দেশের এমপি মন্ত্রী হন, আমরা বাধা দেই না। চেয়ারম্যান হন, মেয়র হন, কর্নেল হন, কাউন্সিলর হন, আমরা বাধা দেই না। ওমরের মতো হতে পারেন না, ওমরের মতো হন। অসৎ কাজে বাধা দেন, সৎ কাজের মধ্যে আঞ্জাম দেন, আল্লাহ ওমর আল্লাহকে আল্লাহ আপনার জান্নাত দিয়ে দিবেন। কথা বলতে কিনা? আমার প্রিয় বাবারা ভাইয়েরা, আল্লাহ তাআলা বলেন হাইয়া আলাল ফালাহ, নামাজের দিকে আসো। ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি দিন গ্রহণ করব না। সাহাবীরা কি বলে জানেননি? দারুল কানে গিয়ে যখন ওমর যখন দিন গ্রহণ করলেন, এবার সবাই বলল সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। ওমর বলে, আল্লাহু আকবার এত আস্তে কেন? জোরে দাও, তাকবীর দাও, তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে মানে বুলন্দ করে আওয়াজ করে তাকবীর দাও। ওমর এমন ভাবে তাকবীরের মিছিল নিয়ে বের হয়ে গেলেন। এক কাতারে তাকবীর দেওয়ার জন্য আল্লাহ রাসূল ওমরকে নির্ধারিত করলেন, আর এক কাতারে তাকবীর দেওয়ার জন্য আমির হামজাকে নিযুক্ত করলেন। আল্লাহু আকবার। তাকবীর নিয়ে যখন বের হলো, আবু জাহেলের কাছে খবর গেল। আবু জাহেল শুনেছো? বলে কি? ওমর তো দিন গ্রহণ করে ফেলেছে। আবু জাহেলের কলিজা তার পানি নাই। আবু জাহেল কই? ওমর কই? বলে ওই রাস্তা দিয়ে আইতে আছে। যখন ওমর নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিলেন, আবু জাহেল আসার পাসার খাইয়া পলায়ন করছে। আল্লাহু আকবার। এই দেশের ভিতরে এখনো এমন মাহফিলের ভিতরে তাকবীর দেওয়া হচ্ছে না, নিষেধ করে দিচ্ছে। নারে তাকবীর দেওয়া যাবে না। আমি নোয়াখালীর প্রোগ্রামে গেলাম, ফেনীর প্রোগ্রামে গেলাম, বড় হলে তাকবীর দেওয়া যাবে না। আমি আলোচনার মাঝখানেই বলেছি, আর এক নেতারা উপস্থিত ছিলেন, আমি বললাম নারে তাকবীর আল্লাহু আকবার, এটা কোন বাবার সম্পত্তি নয়, এটা মুসলমানদের ঈমানের সম্পত্তি। এই কথাটা বলে থামেন।
এই কথাটা বলে তারা কি বুঝাতে চায়? তারা বুঝাতে চায়, ও বাংলার জনগণ, আমরা নাস্তিকদের পক্ষে, তোমাদের পক্ষে নাই, আমরা মুনাফিকের পক্ষে, তোমাদের পক্ষে নাই। এই কথা তাদের এই মূল কথা হলো। কথা তো ঠিক কিনা? নারায়ে তাকবীর নাকি দেওয়া যাবে না? জানাজার নামাজে আল্লাহু আকবার বলা হয়, তারপরে 5 ওয়াক্ত নামাজের জন্য আল্লাহু আকবার বলা হয়। জন্ম হওয়ার পরে কানে আল্লাহু আকবার আসলো, মাহফিলে মিছিল আল্লাহু আকবার শুনে তারাই তো ভয় পায়, যারা হচ্ছে মুনাফিকের দল, নাস্তিকের দল। আর মুমিনেরা নারে তাকবীর আল্লাহু আকবার মিছিলে ওরা ঈমানি শক্তি পায়। কথা কোন ঠিক কিনা? আমার প্রিয় বাবারা মায়েরা, এই জন্য এই তাকবীরের মিছিল কিয়ামত পর্যন্ত চলবে। এটাকে বন্ধ করতে পারবে যারাই বন্ধ করবে। এই দেশে যত মাহফিল বন্ধ হয়েছে এই বছর, একদিক দিয়ে মনে করেন মাহফিল বন্ধ হয়, অপর দিক দিয়ে আল্লাহ 15-20টা তাফসীর মাহফিল আল্লাহ আরো জিন্দা করে দেয়। যদি তোমরা 1000 তাফসীর মাহফিল বন্ধ করো, মনে রাখবা অন্য দিক দিয়ে আল্লাহ পাক 1000 মাহফিল তোমরা বন্ধ করো, আল্লাহ 50,000 তাফসীর মাহফিল কিছু কিছু মুমিনদেরকে দিয়া আল্লাহ পাক এই পৃথিবীতে করায়া দিচ্ছে, এই বাংলাদেশে করায়া দিচ্ছে। যেমন আমার এলাকায় আগে মাহফিল হতো কয়টা জানেন? আমার এলাকায় শুধু আমার গ্রাম, বৃহত্তর বিশাল বড় গ্রাম, আমার ব্রাহ্মণবাড়িয়া জেলা কসবা থানা আকসিনা গ্রাম, বৃহত্তর গ্রাম, ঠিক আছে? আমাদের অন্যতম গ্রামের বড় বৃহত্তর গ্রামের মধ্যে অন্যতম গ্রাম আমাদের আকসিনা গ্রাম। এই গ্রামে আগে মাহফিল হতো আমার জানা মতো 3টা, আর এখন ওই গ্রামে মাহফিল হয় 10টা। আল্লাহু আকবার কোন। আজকে আসার পথে শুনলাম ঝিনাইদহ ঢোকার আগে 2 কিলোমিটার আগে, তো 2 কিলোমিটার আগে একজন দোকানদার ভাইয়ের সাথে আমার কথা হলো, তো আমি গাড়ি থেকে নামলাম, তো আমার ভাইয়েরা কথা বললাম, তো বলতেছে হুজুর, তো আমাকে দেখলো, রাস্তায়ও দেখলো, ওরা দেখে বলতেছে হুজুর আমি তো আপনাকে তো চিনে ফেলেছি, আপনাদের এই দিকে যখন ঢুকলাম আর কি চুয়াডাঙ্গার দিকে, তখন ওই ভাই বললো, ভাই বলতেছে হুজুর আমাদের এই ঝিনাইদহতে 3 দিন ব্যাপী তাফসীর মাহফিল হতো, এই 3 দিন ব্যাপী তাফসীর মাহফিল বন্ধ করে দিয়েছে। 21শে ফেব্রুয়ারিতে গান হলো, 16ই ডিসেম্বরে গান হলো, 7ই মার্চ আসতেছে, হ্যাঁ ওইখানে দেখবেন যে গান বাজনা হবে, ওই জায়গায় বাধা নাই। আমি বলি ভাইয়া মন খারাপ কোনো কারণ নাই, একদিক দিয়ে যদি 3 দিন ব্যাপী তাফসীর মাহফিল যদি বন্ধ হয়, অন্য দিক থেকে আল্লাহ পাক 7 দিন ব্যাপী তাফসীর মাহফিলও করার মতন লোক তৈরি হয়। এটা আমি নিজে দেখেছি কক্সবাজার এলাকায়। আল্লাহু আকবার। আমাদের ব্রাহ্মণবাড়িয়াতেও দেখেছি, আমাদের কুমিল্লাতে দেখেছি, এই ঢাকার ভিতরেও দেখেছি যে একদিকটা মাহফিল অনুমতি দেয় না, অন্য দিকটা ঠিকই আল্লাহ করাইতেছে, কারণ আল্লাহর নূরকে কেউ ফুঁক দিয়ে নিভায়া দিতে পারে না। কথা ঠিক কিনা? এই যে এখানে লাইট লাগানো আছে, এই যে প্রোগ্রামে শত শত লাইট লাগানো আছে, এই লাইটগুলি লাগানো আছে, মেইন কিন্তু একটা সুইচ আছে, এই লাইটগুলি লাগানো আছে, এই লাইটগুলি অফ করার জন্য আপনারা সবাই ফুঁক দেন তো। সবাই ফুঁক দিলে নিভবে? নির্দিষ্ট সুইচ আছে, নির্দিষ্ট সুইচের কাছে গেলে আপনি হয়তো নিভাতে পারবেন, আপনি হয়তো বা নিভাতে পারবেন নির্দিষ্ট সুইচের কাছে গেলে, কিন্তু এই পৃথিবীতে ইসলামের নূর, কোরআনের নূর, নবীদের আদর্শের হাদিসের নূর, ঈমান আমলের নূর, এইগুলো সুইচ হচ্ছে আল্লাহর হাতে, ওটা কিয়ামত পর্যন্ত বাধা দিতে পারবে। আগুনের মধ্যে ফুঁক দিলে যেমন আগুন ভাবতেই থাকে, মাহফিল বন্ধ করতে পারবে, ইসলামের নূর ভাবতেই থাকবে। আল্লাহ আমাদেরকে বন্দী করে জেলখানায় রাখতে পারবে, হাজার লক্ষ আল্লাহ ঘরে ঘরে জ্বালায়া দেবে। আমার প্রিয় বাবারা ভাইয়েরা, এই জন্য যে ঈমান সত্যের পক্ষে থাকে না, সত্যের পক্ষে কথা বলে না, ওই ঈমান একমাত্র মুখে মুখে বলে ঈমান, আসলে এইগুলা হচ্ছে ফাঁকা বলি। যে ঈমান প্রয়োজনে জনে ওঠে না, যে ঈমান সত্যনের কথা বলে না, যে ঈমান অন্তরে নাই, যে ঈমান অন্তরে নাই, মুখে ফোটাই কথার করি, কি করে তারে বলো ঈমান বলি।
কিভাবে তারে বলো ঈমান বলি ঠিক কি না আল্লাহ তাআলা বললেন ওরা কি আমি আল্লাহর নূরকে ফুঁক দিয়ে নিভিয়ে দিতে চায় কিন্তু আমি আমার নূরকে উদ্ভাসিত করে রাখবো গোটা পৃথিবী তো আমি আমার নূর ইসলামের নূর কোরআনের নূর নবীর হাদিসের নূরকে আমি আল্লাহ গোটা পৃথিবীতে উদ্ভাসিত করে জ্বালিয়ে রাখবো কাফেরদের কাছে যতই অপছন্দনীয় হোক না কেন আমি আল্লাহ মুষ্টিবদ্ধ কতগুলো ঈমানদারের দ্বারা কোরআনের নূর ইসলামের নূরকে আমার আল্লাহ জ্বালায়া রাখবে ঠিক কিনা আল্লাহ তো বলেছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন চিন্তা করো না ভয় পেও না হতাশা হয়ো না তোমরাই বিজয়ী হবা যদি তোমরা মুমিন হয়ে যাও আল্লাহু আকবার মুমিন হয়ে গেলে বিজয় দিবেন কে কথা বলুন বিজয় দিবেন কে আমার প্রিয় বাবারা ভাইয়েরা ভালো করে গান লাগান আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানায়া দিলেন তাহলে বুঝলাম জিকির তাফসীর হলো 5 ওয়াক্ত নামাজ নামাজ দাঁড়ায় পড়বে ফরজ নামাজগুলি অসুস্থ বসে বসে পড়বে এরপর তো শুয়ে শুয়ে ইশারা নামাজ পড়বে এইগুলা বলা হচ্ছে তারা দাঁড়ায় জিকির করে বসে জিকির করে শুয়ে জিকির করে কিন্তু আমার দেশের ভিতরে বিভিন্ন বাবার দরবারে নাচানাচি আছে না নাই জীবন যৌবন সইপাতিয়া গাজা সবার মন পাইলাম না গাজা সায়ামা পাগল দেওয়ানা বলে কি বলে না আমি শুধু আপনাদেরকে ধারণা দিয়ে যাই ওরা কিভাবে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গানগুলি গায় জীবন যৌবন দিয়েছেন কে এই আওয়াজ নাই কেন জীবন যৌবন দিয়েছেন কে এই জীবন যৌবন বাবার জন্য না একটা মেয়ের যৌবন হলো স্বামীর জন্য ওই যৌবন ভোগ করা বাবার জন্য হারাম কথা কন মেয়ে শিল্পী এই গানটা গাইছে জীবন যখন সৈপা দিয়া বাবার মন পাইছে না কথা কন এইরকম ভণ্ডামি আছে না নাই কথা কন আছে না নাই না 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 এই দাঁড়ায়া জিকির করবা কিন্তু জিকির কিন্তু ওই উরসের নাম দিয়া নাচানাচি বালাবানি আর ধমক দেওয়া আল্লাহরে জিকির কথা কন জিকির এবার আসেন সাধারণ জিকির নামাজের মূল জিকিরের মূল ফরজ জিকির হলো 5 ওয়াক্ত নামাজ ফরজ জিকির হলো 5 ওয়াক্ত নামাজ ফরজ জিকির হলো রোজা ফরজ জিকির হলো হজ ফরজ জিকির হলো যাকাত দেওয়া ফরজ জিকির হলো নামাজ কায়েম করা ফরজ জিকির হলো ইমামতের দ্বীনের কথা বলা ঠিক না এবার আছে অন্যান্য জিকির আমরা কেমনে করি এবার আছে অন্যান্য জিকিরের বেলায় আল্লাহর নবী বলেন ভালো করে কান লাগান আল্লাহর নবী বললেন জিকির যখন তোমাদের মধ্যে যখন কেউ করে আল্লাহ তাআলা সুন্দর করে জানায়া দিলেন আমার বাবারা ভাইয়ারা আল্লাহ তাআলা রাসূল বললেন তোমরা সবাই পড়বা যখন উপর দিকে উঠবা তখন পড়বা আল্লাহু আকবার আল্লাহু আকবার বলেন বলেন আপনি গাড়ি দিয়ে চলছেন আপনাদের এলাকায় ব্রিজ আছে না নাই গাড়িতে উঠেন আছে না নাই কথা বল না কেন যেমন আমরা বিমানে বিভিন্ন জায়গায় আমরা প্রোগ্রাম করতে যাই বিমান উঠে কি বলে আল্লাহু আকবার সুবহানাল্লাযী সাখখারা লানা জোরে কোন এই দোয়াটা পড়ে কি পড়ে না তাহলে উপরে ওঠার সময় সহিহ হাদিস উপরে ওঠার সময় জিকির হবে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার কথা বল ঠিক কিনা এটা বলতে রহমতের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার আসেন যখন নিচের দিকে নামবেন তখন পড়বেন সুবহানাল্লাহ 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 এবার যখন সমতল ভূমির মধ্যে চলবেন তখন পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাত তুলেছি তোমার পানে, হাত তুলেছি তোমার পানে, হাত ফিরিয়ে দিও না। রব্বানা ইয়া রব্বানা লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। মুসা কালিমুল্লাহ বলেন, আল্লাহ আমারে এমন একটা জিকির শিখায়া দেয়, যেই জিকিরটুকু করলে পরে, যেই কালিমাটুকু পড়লে পরে বড় মর্যাদাবান হতে পারবো। আল্লাহ বলেন, মুসা তুমি পড়বা লা ইলাহা। মুসা কালিমুল্লাহ বললেন, আল্লাহ এটা তো আমি আগে থেকেই জানি, ওটা আপনি জানিয়ে দিয়েছেন। ও আল্লাহ, এই জিকিরের চাইতে আর কোন জিকির নাই নাকি? ও মুসলমান ইমানদার, আল্লাহ তরিকা শিখায়া দিলেন, তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা জানতে চাইলেন আর কোন মর্তবার জিকির আছে কিনা। কিন্তু আমার দেশে জিকিরের নামে কত রকমের বাবার নামে লাফালাফি, মনে হচ্ছে যে এদের জিকির মনে হচ্ছে না। বোঝা গেছে যে আল্লাহ যে জিকিরটা বলে দিল, এটা মনে তাদের মন মতো হইছে না, এই জন্য এমনি নাচে, ওইভাবে নাচে, কেমনে যে নাচে আইডা হইতে নাচতে নাচতে অনেক মহিলাদের কাপড়ও ঠিক থাকে না। কথা বল না কেন? গত 15-20 বছর আগে, 10-15 বছর আগে দেখেন নাই জায়গায় জায়গায় মহিলারা ভান্ডারি গান গাইয়া গাইয়া পর্যন্ত নাচে। হাইরে যাইও না যাইও না রে কাশেম কারবালা রে প্রান্ত হতে গেলে। শুনছেন না, শুনছেন না? কত বড় বিয়াদব! আল্লাহ বলেন জিহাদে যাও, জিহাদ করা লাগবে। কাশেম বলেন, হাসান হুসাইন বলেন, তারা তো জিহাদ করেছে আল্লাহর বুকে, আল্লাহর দ্বীনকে জিন্দা করার জন্য। আর ভণ্ডারা গান গায় কাশেম যাইও না যাইও না, ঠিক কিনা? এইরকম গান গাইয়া গাইয়া নাচানাচি হয়েছে নি? কথা কোন হয়েছে না? হ্যাঁ হয়েছে। মুসা কালিমুল্লাহ বলেন, আল্লাহ মুসা কালিমের উদ্দেশ্য হয়েছে আরেকটা, আল্লাহ এর চাইতে আরো ভালো জিকির আছে কিনা। আল্লাহ তাআলা বলেন, মুসা তুমি কি মনে করো? লা ইলাহা ইল্লাল্লাহকে কি মনে করো? ও মুসা, লা ইলাহা ইল্লাল্লাহ কি যদি এক পাল্লায় রাখা হয়, 7 আসমান 7 জমি যদি অপর পাল্লায় রাখা হয়, লা ইলাহা ইল্লাল্লাহর কালিমার পাল্লাটা 7 আসমান 7 জমিনের চাইতে ভারী হয়ে যাবে। আল্লাহু আকবার। জিকির করো, ভালোভাবে করো, ভন্ডামি করো কা? ঢোল তবলা বাজাইয়া, ঢোল তবলা বাজাইয়া ভন্ডামি করো কেন? জিকির করো, ভালোভাবে করো। কথা বলতে কিনা? এবার আসেন আরেকটা জিকির আছে, আমরা যেমন পড়ি সুবহানাল্লাহ, নামাজের পরে কতবার পড়েন? 33 বার। কতবার? যেরকম কতবার? 33 বার সুবহানাল্লাহ পড়েন। একবার সুবহানাল্লাহ বললে কি হয় জানেন? একবার কেউ যদি সুবহানাল্লাহ নামক তাসবিহ পড়ে, 7 আসমান 7 জমিনের মধ্যে যতটুকু ফাঁকা জায়গা আছে, ততটুকু জায়গা আমার আল্লাহ সওয়াব দিয়া পরিপূর্ণ করে দেয়। যেরকম আল্লাহু আকবার। এবার আসেন, আপনি যদি 33 বার সুবহানাল্লাহ বললেন, কিংবা এর বেশি বললেন, অন্যান্য সময় এর বেশি বললেন, আল্লাহ নবী বললেন, হাদিস প্রমাণ করে, যত হাজার বার সুবহানাল্লাহ পড়বেন, তত হাজার সুবহানাল্লাহ নামক গাছ আমার আল্লাহ জান্নাতে লাগায়া দেবে। আল্লাহু আকবার। এরপরে যেমন আপনারা পড়েন আলহামদুলিল্লাহ, পড়েন কি পড়েন না? আলহামদুলিল্লাহ এটাও কিন্তু জিকির, ঠিক কিনা? যখন আলহামদুলিল্লাহ পড়েন, আল্লাহর নবী বললেন, আলহামদুলিল্লাহ পড়ার কারণে জান্নাতের ভিতরে একটা ঘর আছে, ওই ঘরের নাম হলো বাইতুল হামদ। কেউ যদি আলহামদুলিল্লাহ জিকির করে, আলহামদুলিল্লাহ বলে, শুকর করে, আল্লাহ তাআলা বাইতুল হামদ নামক জান্নাতের ঘরটা পুরস্কার দিয়ে দেবে। আল্লাহু আকবার। জান্নাতি পাওয়ার সহজ পথ সে তো শহীদি মরণ, জান্নাতি পাওয়ার সহজ পথ সে তো শহীদি মরণ।
শহীদ হলে খোদার লাগে, শহীদ হলে খোদার লাগে, তবে জান্নাত পাবে তুমি, মায়া ঘেরা রঙিন পৃথিবী নয় তো সুখের খনি। সুবহানাল্লাহ। আমার প্রিয় বাবারা মায়েরা, ভালো করে কান লাগান। এবার আসেন সব তাসবিহগুলো যে আপনারা বলেন সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। এই জিকিরগুলোর মধ্যে স্পষ্টতা জোরে কোন আছে না নাই? জিকির করলে সহি শুদ্ধ করে পড়া লাগবে কি লাগবে না? এবার আসেন আপনারা যে পড়েন বুখারীর হাদিস, মুসলিম শরীফের হাদিস, আমার বাবারা মিশকাতুল মাসাবির গ্রন্থের ভিতরে পড়লাম, আল্লাহ নবী বলেন যে নারী পুরুষরা সকাল সন্ধ্যায় বলবে, কি বলবে? আল্লাহ তো বলেন ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা, সকাল সন্ধ্যায় বেশি বেশি করে তাসবিহ পড়ো। কার কথা গণকার? আপনি যে পড়েন সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ, আল্লাহ রাসূল বলেন এই তাসবিহটা যারা পড়ে তাদের আমলনামার মধ্যে যত গুনাহ আছে ওই গুনাহগুলি maaf করে দেয় কে? তাদের গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয়ে যায় ওই পরিমাণ গুনাহ maaf করে দেয় কে? একজন সাহাবী এসে বলে, ইয়া রাসূলুল্লাহ আমি এমন গুনাহ করেছি মনে হয় পাহাড়ের সমান। রহমতের নবী বললেন, সাহাবী আমার আল্লাহ ক্ষমা হচ্ছে পাহাড়ের চাইতে বিশাল। আল্লাহু আকবার বলেন। আমার প্রিয় বাবারা ভাইয়েরা, জিকির করতে হবে আল্লাহর বিধান নবীর তরিকায়, কিন্তু কোন বাবার নামে জিকির হয় না। বাবার নামে খানকার নামে জিকির করলে ওই জিকির শিরকি গুনাহ হয়ে যায়, ঠিক কি না? শয়তানের ধোঁকায় পড়ে আছে ওই লোকগুলি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নবীর সাহাবী হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আন ও মুসলমান ইমাম আল্লাহ নবী বললেন, ওয়ান জাবির রাদিয়াল্লাহু তাআলা আন قال قال رسول الله صلى الله عليه وسلم, ভালো করে কান লাগান, মান মাতা ইশরিক বিল্লাহি শাইআন দাখালান নার ওয়া মান মাতা লা ইশরিক বিল্লাহি শাইআন দাখালাল জান্নাহ। আল্লাহর নবী বললেন, তোমাদের মধ্যে কেউ যদি বিন্দু মাত্র শিরক করে, ও নামাজি হতে পারে, ও হাজি হতে পারে, মুসলমান ইমানদার ও যেই হোক না কেন, তার আমলনামায় বিন্দু মাত্র যদি শিরকি গুনাহ থাকে ওই লোকগুলোকে সরাসরি জাহান্নাম দিবে কে? আমলনামায় বিন্দু মাত্র শিরক করা যাবে না। বাবার নামে খানকার নামে লাফালাফি করে করে ঢোল তবলা বাদ্যযন্ত্র বাজিয়ে লাফালাফি করে করে হাজারো শিরকি গুনাহ করছে, কথা বলতে কিনা? এই শিরকি গুনাহর ধারে কাছে মুসলমান যাইতে পারে না, কথা বলতে কিনা? ঢোল তবলা বাজানো হয় বিভিন্ন দিবস উপলক্ষে, ঢোল তবলা বাজানো হয়ে গেছে হিন্দুদের পূজা মণ্ডপে, মুসলমানদের ছেলেমেয়েরা হিন্দুদের পূজা মণ্ডপে গিয়ে ভিড় জমায়। এই লোকগুলি অবস্থায় মারা গেলে মুনাফিকরা মুজাহিদ হয়ে মৃত্যুবরণ করে, কথা বলতে কিনা? চেয়ারম্যান সাহেব তো বলেছেন আমি তো হিন্দুদের পূজায় ওজালা লাগে, কথা বলতে হ্যাঁ, সমাজের প্রতিনিধি হিসাবে আপনি পরিদর্শন করতে পারেন, ইনভেস্টেড, হ্যাঁ আপনি করতে পারেন, আপনি এটা করতে পারেন। তাহলে সামাজিক, যেহেতু আপনি একজন সমাজের নেতা, আপনি একজন রাষ্ট্রের নেতা, তাহলে এই দেশের মধ্যে অনেক সাম্প্রদায়িক অসাম্প্রদায়িক লোক রয়েছে, কথা বলবেন কিনা? তাহলে আপনি ইনভেস্টিগেশন যখন করবেন, হ্যাঁ যাতে কোনো উচ্ছৃঙ্খলা না হয়, ঠিক না? যাতে কোনো উচ্ছৃঙ্খলা না হয়। কিন্তু ওই পূজার মণ্ডপটা খুব সুন্দর হয়েছে, কিন্তু পূজা মণ্ডপের দিকে দিলটা দেওয়া যাবে, এটা হচ্ছে একজন সমাজ রাষ্ট্রীয় প্রতিনিধি হিসাবে এটা তার দায়িত্ব, কথা বলতে কিনা? কিন্তু কোন জনসাধারণ মুসলমান রঙে রঙে আনন্দ উল্লাস করার জন্য কোন হিন্দু পূজা মণ্ডপে যাওয়া দূরের কথা, তাদের কাজ কর্মের ধারে কাছে যাওয়া দূরের কথা। আল্লাহ তাআলা বললেন, রাসূল বললেন, ইহুদি নাসারাদের কাজ কর্মগুলো তোমরা পছন্দ করতে পারবে না, পছন্দ করলে ঈমান চলে যাবে, কথা বলতে কিনা? আমার প্রিয় বাবারা, রাসূল বলেছেন যতই আমলি হোক শিরক থাকবে আমল কবুল হবে। আল্লাহ রাসূল বলেন দাখালান নার, ও জাহান্নামে যাবে।
এরপর আল্লাহ রাসূল বলেন ওয়া মান মাতা লা ইউশরিক বিল্লাহি শাইআন দাখালা জান্নাহ। যদি কোনো বান্দা বান্দির আমলনামায় শিরকি গুনাহ না থাকে, তাহলে বিন্দু মাত্র শিরিক না থাকলে আমলের মধ্যে আল্লাহ তাআলা সোজাসুজি জান্নাত দিয়ে দেবে। সুবহানাল্লাহ। কিন্তু আমি দেখেছি সমাজের ভিতরে নারী পুরুষের চাইতে নারীরা শিরকি গুনাহ করে বেশি। পুরুষের চাইতে নারীরা মাজারেও যায়, বাজারেও যায় বেশি। কথা বলতে কিনা? এই যে এত হাজার হাজার বার বিভিন্ন দরবারে যায়, বিভিন্ন দরবারে বেশিরভাগ দেখি নারী, বিয়ের অনুষ্ঠানে দেখি নারী, সুন্নতে খতম অনুষ্ঠানেও নারী, বাজারেও নারী, মার্কেটেও নারী, সব জায়গায় নারী, ব্যভিচারের মধ্যেও নারী, নারী আর নারী। নারীদের কারণে পুরুষের চরিত্র ধ্বংস হয়। কথা বলতে কিনা? কেন কেন? ওরা শয়তানের ওয়াসওয়াসায় রয়েছে। কথা বলতে কিনা? তাহলে আমলনামায় বিন্দু মাত্র শিরকি গুনাহ থাকা যাবে, শিরক মুক্ত আমল করা লাগবে। কথা বলতে কিনা? এবার আসেন আমার প্রিয় বাবারা ভাইরা, ওই যে বলছিলাম কি কথা মনে আসেনি? আল্লাহ যে বলে ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন, সুদের অবশিষ্ট সুদগুলি ছেড়ে দাও, চক্রবৃদ্ধি সুদ খায়ও না। হে ইমানদারগণ, তোমরা চক্রবৃদ্ধি হারে সুদ খায়ও না। তোমরা আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে ভয় করে সুদ ছেড়ে দাও, ঘুষ ছেড়ে দাও, হারাম ছেড়ে দাও। যদি আমি আল্লাহকে ভয় করে যদি ছেড়ে দাও, তোমরা সফল কাম হয়ে যাবে। সুবহানাল্লাহ। যদি আমি আল্লাহকে ভয় না করে, আমি আল্লাহকে ভয় না করে যদি তোমরা গান্দাজ না ছাড়তে পারো, সুদের গুনাহ না ছাড়তে পারো, ঘুষের গুনাহ না ছাড়তে পারো, দুর্নীতি না ছাড়তে পারো, জনগণকে সিন্ডিকেট করে পেঁয়াজের দাম 20 টাকা থেকে 250 টাকা 200 টাকা যতক্ষণ বন্ধ না করতে পারো, এতক্ষণ আমল কবুল হবে না। এই কথা বল না। পেঁয়াজ নাকি দেশে অভাব, তাহলে ভোমরা স্থলবন্দর, সেটা সাতক্ষীরা ভোমরা স্থলবন্দরে এত পেঁয়াজের বস্তা আসলো কোথেকে? আমার কাছে ভিডিও ফুটেজ আছে, আমার কাছে ভিডিও ফুটেজ আছে। ভোমরা আপনার এটা হচ্ছে সাতক্ষীরা ভোমরা স্থলবন্দরে শত শত বস্তা পেঁয়াজ রাস্তায় ফেলে রাখছে। কি পেঁয়াজ না বলে বাংলাদেশে নাই? পেঁয়াজ বাংলাদেশে নাই। পেঁয়াজ আপনারা খান নাই? 2020 সালে মার্চের দিকে, ফেব্রুয়ারি মার্চের দিকে, এপ্রিলের দিকে 200-300 টাকা খান নাই? সিন্ডিকেট করলো কারা? সরকারের দায়িত্ব এই দুর্নীতিবাজদেরকে আইনের আওতায় আনা। কথা বল না কেন? হযরত ওমর বলেছেন, নামাজি হতে পারে, হাজী হতে পারে, প্রতি বছর বছর জনগণের টাকায় উমরা করতে পারে। যদি জনগণ কোনো কারণে কষ্ট পায়, পণ্য দ্রব্যের মালামালের দাম বাড়িয়ে দিয়ে যারা জনগণকে কষ্ট দেয়, হযরত ওমর বললেন তারা যেন তাদের ঠিকানা জাহান্নামে বানায়া দেয়। কথা বল না? এটা ওমর বলেছেন। ওমর যিনি অর্ধেকটা পৃথিবী শাসন করেছেন খেজুর পাতার মধ্যে বসে। আল্লাহু আকবার। যার সিংহাসন ছিল খেজুর পাতা, যার সিংহাসন ছিল খেজুর পাতা। আল্লাহু আকবার বলেন না? আমার প্রিয় বাবারা ভাইয়ারা, এই রকম দুর্নীতি করা যাবে না। আল্লাহ বলেন আমারে ভয় কর। কারে ভয় করো? আল্লাহকে ভয় করো। যদি আমিকে ভয় না করে যদি দুর্নীতি করতেই থাকো, শিরকি গান যদি করতেই থাকো, গান বাজনা যদি করতেই থাকো, তাহলে কাফেররা যেমন জাহান্নামে, তোমরাও জাহান্নামে। কথাটা কার? এটাও তো আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন ওই জাহান্নাম থেকে বেঁচে থাকো, ওই জাহান্নামকে ভয় করো, যেই জাহান্নাম আমি আল্লাহ কাফেরদের জন্য বানালাম। এখানে তো আল্লাহ মুমিনের কথা বলে নাই, এখানে তো আল্লাহ নবীর উম্মতের কথা বলে নাই, কাফেরদের কথা বলা হলো। এবার কি বুঝলেন? আল্লাহর কথা হলো, আল্লাহ রাব্বুল আলামিনের কথা হলো, ইঙ্গিত হলো, আল্লাহ রাব্বুল আলামিনের ডিক্লেয়ার হলো, আল্লাহ তাআলার কথা হলো এইটা, তোমরা যদি কাফের বেঈমানের মতো সুদ খাও, ঘুষ খাও, মদ খাও, গাঁজা খাও, ইয়াবা খাও, কাফেররা ঢোল তবলা বাদ্যযন্ত্রগুলি আবিষ্কার করেছে, শয়তান আবিষ্কার করে কাফেরদের হাতে দিয়েছে, আর কাফেররা এই যন্ত্রপাতি ঢোল তবলা বাদ্যযন্ত্র মুসলমানদের বিয়ের অনুষ্ঠানে, সুন্নতে খতনা অনুষ্ঠানে ঢুকছে, ঠিক কিনা? আল্লাহ বলেন
কাফেররা যেই রকম জাহান্নামে যাবে, তোমরা মুসলমান যারা তোমরাও কাফেরের লগে জাহান্নামে যাবা। যদি তোমরা বাদ্যযন্ত্র ছাড়তে না পারো, পীর পূজা, দরগা পূজা, দুর্গা পূজা এগুলো ছাড়তে না পারো, কথা বলতে কিনা? কারণ এইগুলো যদি ছাড়তে না পারে বুঝা লাগবে ও টাটকা শয়তান। কথা বল ঠিক কিনা? জোরে কোন ঠিক কিনা? যে এত ওয়াজ শোনার পরও নামাজ পড়ার পরও সুদ ছাড়তে পারে না, ঘুষ ছাড়তে পারে না, ও হাজি হতে পারে কাজ হবে না, নামাজি হতে পারে কাজ হবে না, ও মসজিদের প্রথম কাতারে মুসল্লি হতে পারে কাজ হবে না। কারণ শিরক বিদআত মুক্ত, সুদ মুক্ত, ঘুষ মুক্ত, দুর্নীতি মুক্ত আমল করতে হবে। কথা বলতে কিনা? আর শয়তানের ওয়াসওয়াসায় রয়েছে। আমরা শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচতে চাই। ওয়াজ যেমন শুনবো তেমন আমল করব। কথা বলতে কিনা? ওয়াজ শুনলেন, বক্তার কণ্ঠ শুনলেন, চলে গেলেন না। ওয়াজের মধ্যে কি কি বলা হয়েছে এইগুলি শুনলে যদি আমল করেন, অল্প আমলে নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। কথা বলতে কিনা? আমার প্রিয় বাবারা, ভাইরা, এই ভালো কাজের আঞ্জাম সবাই দিতে পারে না। ভালো কাজের আঞ্জাম দেয় আল্লাহওয়ালারা, নবীওয়ালারা, আর এই ভালো কাজে বাধা দেয় আবু জাহেলেরা। কথা বলতে কিনা? কারণ আবু জাহেল কেন বাধা দেয়? কান্ত নবী যখন বললেন জিবরাইল শয়তান আমার দিকে আগুনের পাথর মারে, আমি তো শয়তানের কোনো ক্ষতি করি নাই। আর জিবরাইল বলেন হুজুর শয়তানের ক্ষতি করা লাগে না, শয়তান এমনিতেই ভালো কাজে বাধা দেয়। তেমনি ভাবে বর্তমান প্রেক্ষাপটে তাফসীর মাহফিলগুলোতে বাধা দেয়, ভালো কাজের মধ্যে বাধা দেয়। এই দেশের আলেমরা তাদের ক্ষতি করে না, এই দেশের জনগণ তাদের ক্ষতি করে না, তারা এমনিতেই বাধা দেয়। কারণ শয়তানের দোষর, আবু জাহেলের দোষর, ফেরাউনের দোষর, আর নবীর দোষর। কথা বলতে কিনা? নবী বলেন জিবরাইল আমি কোনো ক্ষতি করলাম না, ও আমার ক্ষতি করতে চায়। জিবরাইল বলেন হুজুর যুগে যুগে এমনই হয়েছে। মুসা কালিমুল্লাহ ফেরাউনের ক্ষতি করে নাই, ইব্রাহিম খলিল নমরুদের ক্ষতি করে নাই। অগর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষতি করা লাগে না, ওদের কাজই ভালো কাজে বাধা দেওয়া। আর নবীওয়ালাদের কাজ হলো আল্লাহর পথে জনগণকে ডেকে ডেকে আনা। কথা বলতে কিনা? আমার প্রিয় বাবারা, ভাইরা, এই শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচার জন্য জোরে কোন বললেন কে? আল্লাহ বলে দিলেন। এই জন্য জিবরাইল হুজুর আপনি পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমি আশ্রয় চাইছি শয়তানের ওয়াসওয়াসা থেকে। কার কাছে? কথা কোন কার কাছে? শয়তানের ওয়াসওয়াসা থেকে আশ্রয় চেয়ে বিসমিল্লাহির রহমানির রহিম বলে নেক আমল করা শুরু করবেন। শয়তান যতই ওয়াসওয়াসা দেবে ওই ওয়াসওয়াসা কোনো কার্যকর হবে। শয়তান যখন বলল তানবীহুল গাফিল কিতাবের মধ্যে এসেছে, শয়তান বলল আল্লাহ আমারও তো ক্ষমতা দিলা, বাতাসের মতো গতি দিলা, পশমের গুড়াই গুড়াই মানব দেহের মধ্যে প্রবেশ করানোর ক্ষমতা দিলা, কিয়ামত পর্যন্ত হায়াত দিলা। আমি এবার দেখবো তোমার বান্দারা কেমনে জাহান্নামে যায়, ওরে ডাইনে কেমনে জান্নাতে যায় দেখে দেব, ওদেরকে সত্যিই জাহান্নামী বানাবো। কিতাবের মধ্যে লেখে আল্লাহ বলেন কেমনে বানাবা? বলে আমি ওদের ডান দিক দিয়ে ধোঁকা দেব, বাম দিক থেকে ধোঁকা দেব, সামনে থেকে ধোঁকা দেব, পিছন থেকে ধোঁকা দেব। আল্লাহ বলেন তুমি চতুর্দিক থেকে ধোঁকা দাও, কিন্তু তুমি চতুর্দিক থেকে ধোঁকা দিয়ে আমার বান্দা বান্দিকে গুনাহ করাবা, পাপ করাবা, জাহান্নামী বানাবা। আমার বান্দা বান্দি যদি বলে আল্লাহ বুঝি নাই, তওবা করছি, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, বান্দা যদি শয়তানের ওয়াসওয়াসা থেকে আশ্রয় চাইয়া আর আমার কাছে যদি তওবা করে, তুমি চতুর্দিক দিয়ে গুনাহ করাইতে পারবা ঠিক, কিন্তু আমি আল্লাহ পাক বান্দা তওবা করার কারণে তার উপর দিয়া আমি আরশ আজিম থেকে রহমতের ফোঁটা ছেড়ে দিব, জীবনের সব গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। গত পরশুদিন আমার প্রোগ্রাম ছিল কক্সবাজারে। বিশ্বাস করবেন এই মাহফিলটা বন্ধ করার জন্য আল্লাহ আল্লাহ আল্লাহর কসম, এই কোরআন সাক্ষী, মাহফিলটা বন্ধ করাবার জন্য কত ষড়যন্ত্র আমাকে নিয়ে বসিয়ে রেখেছে প্রায় 5 কিলোমিটার দূরে। মানে আমাকে স্টেজে উঠতে দিবেই না। আর নরসিংদার একটা প্রোগ্রাম ছিল, আমি ছিলাম, আল্লামা তারেক মনোয়ার সাহেব, আল্লামা মোল্লা নাজিমউদ্দিন সাহেব, আমি নগণ্য খাদেমও ছিলাম। ওই মাহফিলটাও হতে দেয় নাই। থানায় গেল পারমিশনের জন্য কুমিল্লার এক প্রোগ্রামে, বলল কি অমুক অমুক বক্তা, যখন বললো বক্তা কি, প্রথম নাম বলছে আমার, কোন না এই বক্তা তো খুব গরম, এই বক্তা খুব। আচ্ছা ভাই আমরা কি গরম রে ভাই, আমরা কি সরকারের নামে লিখতেছি? কথা কর না কেন?
আমরা তো জনগণের সামনে কোরআনের কথা উপস্থাপন করি। এই দেশের হাজারো মুফাসসির কোরআনের কথা উপস্থাপন করেন, জনগণকে জাহান্নামের রাস্তা থেকে টেনে তুলে জান্নাতের পথে আনতে চান। এই দেশের জনগণের বন্ধু হলো আসলে উলামায়ে কেরাম। মুনাফিকের নেতারা মানুষদেরকে, জনগণকে জাহান্নামের দিকে ঠেলে দেয়, আর আলেমরা জান্নাতের দিকে টেনে আনতে চায়। কথা কোন ঠিক কিনা? এই চুয়াডাঙ্গার মুসলমান নবীর সাহাবীরা যেমন নবীর সাথে থেকে আন্দোলন করেছে, এই চুয়াডাঙ্গার মুসলমানগুলো পৃথিবীর মুসলমানের দায়িত্ব হলো উলামায়ে কেরামের সাথে থেকে মুনাফিকদের বিরুদ্ধে আন্দোলন করা। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলতে বলা তুতিল কাফিরিন ওয়াল মুনাফিকিন, আমি কাফেরদের কথা তো কান দেওয়া যাবে না, যাবে না। মুসলমান নাম পেয়ে যারা মুনাফিক, ইসলামের ক্ষতি করে, কোরআনের তাফসীরের ক্ষতি করে, প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে প্রত্যক্ষভাবে থানায় গিয়ে ডায়েরি করে, এই মাহফিল জামাতের মাহফিল, মুসলমান শুনে রাখো, এটা জামাতের মাহফিল নয়, এটা আল্লাহর কোরআনের জান্নাতের মাহফিল, নবীর হাদিসের জান্নাতের মাহফিল। এই মাহফিলগুলোতে জান্নাতের বাগানে যারা বাধা দেয়, ওরা পরকালে জান্নাতের আশা করতে পারে না। কথা কোন ঠিক কিনা? ওরা পরকালে জান্নাতের আশা করতে পারে না। আমার প্রিয় বাবারা ভাইয়েরা, এই জন্য আল্লাহ তাআলা বলেন, শয়তান যত কিছুই করো, আমার বান্দা বান্দি ভুল করে যখন গুনাহ করবে, যখন তওবা করবে, তওবা করলে আমি আল্লাহ জীবনের সব গুনাহগুলি maaf করে দিবেন। কে? শয়তানের কাজ হলো গুনাহ করানো। আল্লাহ কয় আমার কাজ হলো বান্দা আত্মসমর্পণ করবে, আমি জীবনের সব গুনাহ maaf করে দেব। গুনাহ কতটুকু করেছেন? পাহাড় সমান। গুনাহ করেছেন এই পৃথিবীর জমিনের সমান, গুনাহ করেছেন সমুদ্রের পানির সমান, গুনাহ করেছেন সাত আসমানের সমান, গুনাহ করেছেন সাত জমিনের সমান। ফিরে আসুন, শিরক থেকে ফিরে আসুন, গান বাজনা থেকে ফিরে আসুন, মক্কা মদিনা আড্ডা থেকে ফিরে আসুন, তওবা করুন। আল্লাহর জীবনে আর জীবনে ব্যভিচারী কাজকর্ম করব না, তওবা করুন। তাফসীর জগতে চলে আসুন, ইসলামিক ইকামত দ্বীনের পথে চলে আসুন। আল্লাহর কসম করে বলি, আল্লাহ বলেন বান্দা তওবা করবে, পাহাড় পরিমাণ গুনাহকে আমি আল্লাহ সওয়াব দিয়ে বদলায় তার আমলনামায় দিয়ে দিব। সাত আসমান সাত জমিনের গুনাহ যত আছে, তওবা করে ফিরে আসার কারণে, কোরআনের প্রতি ইসলামের প্রতি ফিরে আসার কারণে পৃথিবীর আসমান জমিনের সমান যত গুনাহ আছে, গুনাহগুলোকে সওয়াব দিয়ে তার আমলনামায় দান করে দেব। এটা তাফসীরে এসেছে, এটা হাদিসে এসেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াতের সময় দিলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ সাইয়্যাতিহিম হাসানাত। যখন বান্দা শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাবে আর বলবে আল্লাহ আমি তওবা করলাম, আর জীবনে মাহফিলে বিরোধিতা করব না, আর জীবনে মদ গাঁজা ইয়াবার ব্যবসা করব না, সুদ খাবো না, ঘুষ খাবো না, দুর্নীতি করব না, আল্লাহ ওয়ালাদের বিরুদ্ধে কথা বলবো না, দাড়িওয়ালা টুপিওয়ালাদের বিরুদ্ধে কথা বলবো না, ও আল্লাহ আপনি আমাকে maaf করে দেন। বান্দা যখন ইখলাসের সাথে তওবা করে, আল্লাহ বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। যখন বান্দা নতুন করে ঈমান আমল করে, বান্দা যখন তওবা করে ফিরে আসে, নতুন করে ঈমান আমল করে, তার জীবনে যত গুনাহ আছে, ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ বলেন জীবনে যত গুনাহ আছে, ওই গুনাহগুলোকে আমি আল্লাহ সওয়াব দিয়ে বদলায় তার আমলনামায় দিয়ে দেব। কিয়ামতের ময়দানে দেখা যাবে তার আমলনামা সবচেয়ে ভারী। আল্লাহু আকবার। কিন্তু শর্ত হলো হারাম মুক্ত ইবাদত, শিরক মুক্ত ইবাদত, বেদাত মুক্ত ইবাদত, শয়তানের ওয়াসওয়াসা মুক্ত ইবাদত। কথা কোন ঠিক কিনা? এই ইবাদতগুলি করতে পারলে সফলতা দিবেন কে? আর জোরে বলেন কে? এই আউযু বিল্লাহ তাফসীর শেষ করলাম ততক্ষণ, এও শেষ হয় নাই, কারণ কোরআনের কথা বলে কি শেষ করা যায়? এই আউযু বিল্লাহ তাফসীর যেটা সূরা হামিম সূরা ফুসসিলাত, ওই সূরার ভিতরে এই আউযু বিল্লাহ তাফসীর আছে। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহর কোরআনের কথা বলে কি শেষ করা যায়? কোন আলেম শেষ করতে পারবে না। পৃথিবীর সমস্ত কোটি কোটি আলেম, নবী, পয়গম্বর যদি শুধু আল্লাহ নামের তাফসীর শুরু করে দেয়, পৃথিবীর গাছগুলি কালি হয়ে, পৃথিবীর গাছগুলি কলম হবে, শেষ হয়ে যাবে, পানিগুলি কালি হবে, শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহ পাকের একটা কালিমার, একটা শব্দের ব্যাখ্যা লেখা শেষ হবে
قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا الله أكبر আল্লাহ বলেন নবী আপনি বলেন না, আপনি বলে দেন না, গোটা পৃথিবীর গাছ যদি কলম হয় এত কত কোটি কলম হবে, কত কোটিও না, বিলিয়ন ট্রিলিয়নও না, কোনা হিসাবে না, এত কোটি কলম বানানো যাবে, এত বিলিয়ন ট্রিলিয়ন কলম বানানো যাবে। আল্লাহ বলেন হাবিব বলেন গোটা পৃথিবীর গাছ যদি কলম হয়, এই পানি যদি কালি হয়, আর আমি আল্লাহর পাকের কালামের ব্যাখ্যা লেখা যদি শুরু হয়ে যায়, গাছ জাতীয় কলমও শেষ, পানি জাতীয় কালিও শেষ, কিন্তু আমার মাওলার কালামের ব্যাখ্যা লেখা শেষ হবে। আমার প্রিয় বাবারা ভাইয়েরা, আল্লাহ পাক আমাদেরকে শয়তানের ওয়াসওয়াসা থেকে হেফাজত করে, জোরে করে আমিন। তবে আশ্রয় চাইতে হবে কার কাছে? জোরে করে কার কাছে? মাহফিল করতে গেলে বাধা আসবে স্বাভাবিক, কিন্তু বুঝবেন এই দাওয়াতি কাজটা আল্লাহর কাছে কবুল, যারা আসবে তাদেরকে আল্লাহ কবুল করবে। জোরে করে আল্লাহু আকবার। এই কোরআনের বাগানে সবাই কি টাকা দিতে পারে? কথা কম না, এখন তো বলবেন না। রাসূল হাদিসে বলেছেন কেউ যদি দান করে, ওই দানের পাওয়ার এত বেশি 70 রকমের বালা মুসিবত আল্লাহ দূর করে দেয়। নাস্তে কোন সুবহানাল্লাহ। কেউ যদি দান করে 70 রকমের অমঙ্গল, দুর্ঘটনা, আপদ বালা মুসিবত, ভাইরাস, যত কিছু আছে দান সদকার বিনিময়ে যেরকম দূর করে দেয় কে? আল্লাহ। দলমত নির্বিশেষে কোরআনের কাজ আগায় আসবেন। আর একটা হাদিস বলে শেষ করব, একটা কথা বলে শেষ করব, আপনাদেরকে জানায়া দিতে চাই, সেটা হলো এই যে আজকের মাহফিল হাজার হাজার লক্ষাধিক টাকা ব্যয় করে এই প্রোগ্রামটা করেছেন, এই জনগণের উচিত কিরে মাহফিল হবে নিজেরা আগায় আইসা বলবেন নাও ধরো 500 টাকা দিলাম, 1000 টাকা দিলাম, এই টাকাটা কেন, এই টাকাটা কোথায় যাবে জানেন? এই টাকাটা দেওয়া মানে আমার নবীর রক্তের বিনিময়ে ইসলামকে জিন্দা করার জন্য আপনি এই টাকাটা দান করছেন। আল্লাহু আকবার। কার কপাল আছে নবীর কাছে দান করা, নবীর হাতে দান করা? কার কপাল আছে বলেন তো? কার কপাল আছে বলেন? কার কপাল আছে? রাসূল যদি আসতো মানুষ কলিজাটা কাইটা দিয়ে দিত, কিন্তু এখন আছে ওলামায়ে কেরাম, কোন আলেম যদি আবদার করে যে মাহফিলের জন্য টাকার দরকার, দিবেন তো ইনশাআল্লাহ? কথাগণ দিবেন তো? এই মাহফিলের জন্য দিবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ এই মাহফিলের আয়োজন কমিটিকে কবুল করুক। আগামী বছর এই মাহফিলটা সুন্দরভাবে আয়োজন পরিচালনার কমিটির হায়াতের মধ্যে আল্লাহ বরকত বাড়ায় দেন। জোরে করে আমিন। আর জোরে বলে আমিন। আমরা সবাই এখন তওবা ইস্তেগফার পড়ব।